भवमहदवाग्निर्वापनं श्रेयकैरवचन्द्रिकावितरणं विद्याबुधुजीवनम् आनन्दं बुद्धिवर्धनं प्रतिपादनं पूर्णमृतसाधनं सर्वस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनं नाम नाम करिबोध निज सर्वशक्तिस्तत्र तस्मरणेन कालः एतादृशी तव कृपा भगवन् मम विदुर्दैवमीदृशमेजनिरनुरागः त्रिनादोऽपि शुनिचेन धररोऽपि सहिष्णुना अमानेन मनोदेन कीर्तनीय सदा हरि न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीशकामये मम जन्मनि जन्मनि स्तरे भवतद्भक्तिरयितु कीर्तयि वै नन्दतनुज किङ्करां पतितं मम विषमे भवं बुधौ कृपया तव पदपङ्कजस्थितधुलिसदृशं विचिन्तय नयनाङ्गलदश्रुधारय वदनं गदगदरुद्धया गिरा पुलकैर्निचितं बपु कदा तव नाम ग्रहणे भविष्यति जुगायितं निमेषेण चक्षुषा प्रविशायितं शून्यायितं जगत् सर्वं गोविन्दविरहेण मे अश्लिष्वपदराताङ्किनष्टुवमदर्शनमर्महत्करोतु वा यथा तथा विदधातु लम्पटमत्प्रणनाथस्तु सेवनापर दशविध नामापराध। যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচারের জন্য নিজেকে উৎসর্গ করেছে তাদের নিন্দা করা, শিব ব্রহ্মা আদি দেবতাকে ভগবানের সমান বা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা, গুরুদেবকে অবজ্ঞা করা, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা, নামের প্রতি অর্থবাদ আরোপ করা, হরিনাম সমূহকে কাল্পনিক বলে মনে করা, নাম বলে পাপ আচরণ করা, হরিনাম করাকে বৈদিক কর্মকাণ্ডের বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা, আর নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং অগাধ মহিমা শ্রবণ করার পরে বিষয় শক্তি বজায় রাখা। ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রত্যেক বৈষ্ণব ভক্তের উচিত এই দশবিধ নামাপরাধ এড়িয়ে চলা। এই 10 প্রকারের নাম অপরাধ আছে। এই 10 প্রকারের নাম অপরাধে যদি কোনো মানুষ যুক্ত থাকে তাহলে কিন্তু তার ধর্মকর্ম আর হবে না, যেগুলো আমরা সবাই করে থাকি প্রতিনিয়ত। এদিকে নাম করছি, একাদশী করছি, ধর্ম করছি, কিন্তু ভগবত কৃপা লাভ হচ্ছে না, দিব্য জ্ঞান প্রাপ্ত হচ্ছে না। তার মানে কি? এই নাম অপরাধযুক্ত নাম করছে সেই অপরাধযুক্ত নামের প্রথম অপরাধ হচ্ছে যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচারের জন্য নিজেকে উৎসর্গ করেছে তাদের নিন্দা করা। যাদের জীবনকে ভগবানের সেবায় এবং নাম প্রচারের জন্য নিজেকে উৎসর্গ করেছে তাদেরকে নিন্দা করছে যারা, এটা নাম অপরাধ। সেই ব্যক্তি ধর্ম করলে কোনো ফল হবে না। শিব ব্রহ্মা আদি দেবতাকে ভগবানের সমান বলে মনে করা পাপ, এটাতেও সেই ব্যক্তি ধর্মভ্রষ্ট হয়। যে শিব শিব বলা, কালী কালী বলা, কৃষ্ণ কৃষ্ণ বলা একই, এই ধারণা যদি কারোর হৃদয়ে আসে তাহলে ও ধর্ম করছে না। গুরুদেবকে অবজ্ঞা করা, কোনো কারণবশত গুরুদেবকে অবজ্ঞা করে ফেলা 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। এই যে বৈদিক শাস্ত্রসমূহ আছে এদেরকে নিন্দা করা। লোক বলতে থাকে মঠে তো ওটা ওদের মতো করে লিখে নিয়েছি, এই কথাটা বললেই অপরাধ হবে। ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা। ভগবানের নাম করা হচ্ছে, এটাকে কেউ মনে করে একটা কাল্পনিক ব্যাপার, এতে আর কি আছে, কল্পনা মাত্র, এটা জাস্ট স্টোরি, ফেক স্টোরি হতে পারে। এরকম কিছু যদি কেউ মনে করে তাহলেও ধর্ম হবে না। পাপ, নাম বলে পাপ আচরণ করা, নামের বলে পাপ করতে থাকা। কেউ মনে করে আমি তো নাম করে নেব, এখন পাপ করে নি, নাম করে কাটিয়ে দেব,
তারও ধর্ম হবে না। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে পুণ্য কর্ম বলে মনে করা। হরিনাম করা কোনো পুণ্য নয়। হরিনাম করলে, গীতা পাঠ করলে যা পুণ্য ছিল ক্ষয় হয়ে যাবে, পাপটাও ক্ষয় হয়ে যাবে। পাপ পুণ্য দুটোই বিনষ্ট হবে, এই দুটোরই দরকার নেই। স্বীকৃতি লাভ করতে হয়। অনেকে প্রশ্ন করে পুণ্য ক্ষয়ে যাবে। হ্যাঁ, ক্ষীণে পুণ্যে মর্তে লোক বিশ্রান্তি। পুণ্য প্রয়োজন নেই। পুণ্য লোক প্রভাবিত স্বর্গে যাওয়া, আমার তো স্বর্গ চাই না, ওর উপরে যেতে চাই। হ্যাঁ, সবাই একাদশীতে করো আজকে। শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। যে ব্যক্তি শ্রদ্ধা নেই, জোর করে তার কাছে হরিনাম শোনানো দরকার নেই, অপরাধ। এবং ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয় শক্তি বজায় রাখা। ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস নেই, এই এত হরিনাম করার পরে সেই অর্থ সম্পত্তির লালসায় লালায়িত। তার এই 10 প্রকারের নাম অপরাধ থাকলে তার দান, সে যে ধর্ম করছে এই ধর্ম সম্পূর্ণ ফল প্রদান করে না। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গান, প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচলবাসী যত মহাপ্রভুর গান, ভূমিতে পড়িয়া বন্দ সবার চরণ। ওরে নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্ধ হইয়া অনুরক্ত। ওরে মহাপ্রভুর ভক্ত যত গৌড় দেশে স্থিতি, সবার চরণ বন্ধ করিয়া প্রণতি। ওরে যে দেশে বৈশে গৌরাঙ্গের গান, ঊর্ধ্ববাহু করি বন্ধ সবার চরণ। হঙাছে না হইবে না প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস। ওরে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গায়ে যে বা শুনে। ওরে মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লবে মুই পাপি লইনু শরণ। বন্দনা করিতে মুই কত শক্তি ধরি, তম বুদ্ধি দোষে মুই দম্ভ মাত্র করি। মনে করি নাই তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস, দোষ ক্ষমি ময়া ধমে করো নিজ দাস। ওরে সর্ববাঞ্ছা সিদ্ধ হয় যম বন্ধ ছুটে, জগতে দুর্লভ হঙা প্রেম ধন লুটে। ওরে মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, দেবকী নন্দন দাস এই লোভে কয়। হরি বল হরি বল, হরি বল হরি বল। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণাং তমেব সর্বং মম দেব দেব। আজকের কামদা একাদশী মহা অনুষ্ঠান। তো আজকের আমরা সেই কামদা একাদশীকে মাধুর্যমণ্ডিত করার জন্য গীতার কিছু অর্থ বিশ্লেষণ করব আমরা। আজকের আমাদের শ্লোক ছিল 11। হরে কৃষ্ণ। সবাই বলো, তেষমেবানুকম্পার্থম অহম অজ্ঞানজং তমঃ ন সয়মা আত্মা ভাবস্ত জ্ঞানদীপেন ভাস্বতা।
তেষমেবানুকম্পার্থম অহম অজ্ঞানজং তম অহম অজ্ঞানজং তম নশয়মদ্মা ভাবস্ত জ্ঞানদীপেন ভাস্বতা জ্ঞানদীপেন ভাস্বতা। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। আমি তাদের প্রতি অনুগ্রহ করার জন্য, কাদের প্রতি? কালকে যাদের কথা বলেছিলাম, দিব্য জ্ঞান তিনি কাদেরকে প্রদান করেন? শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান। সেই রকম ব্যক্তির তিনি কি করেন? তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হই। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য, কারণ তারা তাদের জীবনের সব কিছু পরিত্যাগ করে আমার জন্য। তাই তাদের অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা। সেই উজ্জ্বল জ্ঞান প্রদীপ কি? প্রদীপ তো একটা অগ্নি জ্বলে মাত্র, কিন্তু এটা হচ্ছে জ্ঞানের প্রদীপ। এই জ্ঞানের প্রদীপ আমাদের হৃদয়ে সবার আছে, কিন্তু সে নিভে গিয়েছে। সেই উজ্জ্বল জ্ঞান প্রদীপকে তিনি পূর্ণ প্রকটিত করে দেন, তিনি স্বয়ং ওখানে উপস্থিত থেকে। এবারে অর্জুন জিজ্ঞাসা করছেন, অর্জুন উবাচ পরং ব্রহ্ম পরং ধাম। খুব সুন্দর হয়েছে। দেখছি এইটা পাঠিয়ে দেবো। পরং ধাম পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদিং দেবজং বিভুম আউস্তাম ঋষয়ে সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম। তো হালকা আছে। এইটা হালকা হয়ে গেছে। হ্যাঁ, তুমি পরম ব্রহ্ম। অর্জুন বলছেন, হে ভগবান, তুমি পরম ব্রহ্ম এবং তুমি পবিত্র, তুমি পরম ধাম। ব্রহ্ম মানে কি? ব্রহ্ম হচ্ছে, আপনারা মহাভারতে পড়েছেন বা শুনেছেন, যখন সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনের আগের ক্ষেত্র, কৃষ্ণ পঞ্চপাণ্ডবদের হয়ে 5টা গ্রাম ভিক্ষা করতে এসেছিলেন, যে দেখো যুদ্ধ করতে হবে না। কারণ কোনো জ্ঞানী ব্যক্তি প্রথমে তিনি সিদ্ধান্তে আসেন, নির্চালে আসেন। প্রথমে তিনি আপোষে বসে সেটা মেটানোর চেষ্টা করেন। কোনো বুদ্ধিমান ব্যক্তি কিন্তু হঠাৎ হিট করেন না। আপোষে কি হয় সেটা প্রথমে তিনি আসেন। তাই ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের এতে সেই ধৃতরাষ্ট্রের কাছে তিনি আবেদন এনেছিলেন পঞ্চপাণ্ডবদের দূত হয়ে, যে দেখো তোমরা 5টা গ্রাম মাত্র দাও, যেটা নিয়ে ওরা বেঁচে থাকবে। ওদের কোনো লোভ নেই, কিন্তু ওদের তো বেঁচে থাকতে হবে। তখন দুর্যোধন বলেছিল কি, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। অর্থাৎ যুদ্ধ না করে এক সূচের আঘাতে যতটুকু মাটি থাকে ততটুকু ওকে দেব না, যুদ্ধ করে ও প্রাপ্ত করে। মানে তারা পূর্ণ অধিকারী, অথচ তাদেরকে দেয়া হবে না, এর একটা ব্যাপার। তো তাই ভগবান কৃষ্ণ কি করেছিলেন, তার সেই ব্রহ্মজ্যোতি তিনি বের করেছিলেন।
সেই ব্রহ্মজ্যোতি কি? তার দেহ নির্গত এক রশ্মির ছটা। শেষে তারা ঠিক করে এই কৃষ্ণকে বন্দি করে রাখবে। দূতকে শাস্ত্র অনুসারে বন্দি করতে নেই, তাকে আঘাত করতে নেই। কৃষ্ণ তো দূত হয়ে এসেছিলেন, তিনি পরমেশ্বর ভগবান, কিন্তু পঞ্চপাণ্ডবের দূতের ভূমিকা গ্রহণ করেছিলেন। কিন্তু তাও তারা এত অধর্মী ছিল, সেই কুরু সমাজ, তারা সেই কৃষ্ণকে, দূতকে বন্দি করার চেষ্টা করে, বন্দি করে তাকে কারাগারে নিক্ষেপ করবে। তো কৃষ্ণ বললেন, দুর্যোধন তুমি চেষ্টা করে দেখতে পারো। সঙ্গে সঙ্গে সমস্ত ওরা সেনাবাহিনী দিয়ে যখন কৃষ্ণকে বন্দি করার চেষ্টা করে, তখন ভগবান কৃষ্ণ তার শরীর থেকে এক দিব্য জ্যোতি নির্গত করেছিলেন। সেই জ্যোতি ওখানে কেউ সহ্য করতে পারেনি, সব পুড়ে যাচ্ছিল সেই জ্যোতিতে শরীর থেকে। এইটা হচ্ছে ওরা পাওয়ার। এই ওরা পাওয়ার অল্প অল্প আমাদের মধ্যে আছে। এটা কেউ পরীক্ষা করতে পারে, কিভাবে করবে? তবে শুদ্ধাচার না হলে, অঙ্গ প্রায়শ্চিত্ত না থাকলে এটা অনুভব করতে পারবে না। ধরো তুমি কোনো বিপদে পড়েছো, এরকম হাত জোড় করে একটা পা, ডান পা বা বাঁ পা, একটা পায়ের হাঁটুতে দিতে হবে। সোজা হয়ে দাঁড়িয়ে আরেকটা হাঁটুতে, এই দিকের পাটা এরকম বেঁকিয়ে এখানে দিয়ে রাখতে হবে, মানে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে এরকম হাত জোড়ো করে এবারে কল্পনা করতে হবে যে আমার শরীরের এই যে ওরা পাওয়ার 7 লেয়ার্স, মানে যে দিব্য জ্যোতি, এটা আমার নয়, এটা ভগবান কৃষ্ণের। আমি তার সন্তান হওয়ার জন্য আমার কাছে একটু আছে বলে এটা এরকম কল্পনা করে যদি সেটা বাড়ানোর চেষ্টা করে, ও দেখতে না পেলেও ধীরে ধীরে ওরা পাওয়ারটা বেড়ে যাবে। এবং এরিয়াতে যারা ছিল, এবার যা ইনস্ট্রাকশন দেওয়া হবে তারা তাই করতে থাকবে। সেই ওরা পাওয়ারটা বেড়ে যাবে। মানে এরকম কল্পনা করতে হবে যতদূর আমার এই শত্রু বিপদ আপদ আছে, ততদূর পর্যন্ত এই ওরা পাওয়ারটা চলে যাচ্ছে। এটাই দিব্যজ্যোতি। যতদূর তুমি কল্পনা করো ততদূর অটোমেটিকলি রাউন্ড করে চলে যাবে। গিয়ে এবার যদি তুমি কল্পনা করো যে আমার আশেপাশে যারা আছে, আমার শত্রু, তারা আমার প্রতি মিত্র হয়ে যাক, বা তারা স্তব্ধ হয়ে যাক, বা তারা হার মানুক। এটা যদি কারো শুদ্ধাচার থাকে, এরকম করলেই সঙ্গে সঙ্গে, মানে 1 সেকেন্ডের মধ্যেই ফল হয় এটা। কারণ এই ব্রহ্মজ্যোতি ভগবানের, এটা আমাদের কাছে আছে অল্প অল্প, সামান্য, মানে -1% ধরো, ওতেই যথেষ্ট। তো এই ভগবান, তখন ভগবানকে পুরনো স্মরণ করতে হয়। আর ভগবান হৃদয়ে বিরাজিত, অ্যাকচুয়ালি সেই পরমাত্মা রূপে, তার শরীর থেকে ওই জ্যোতি বেরিয়ে আমার শরীরকে ক্রস করে বাইরে বেরোচ্ছে। এটা কল্পনা করতে হয়। এটা বহুবার পরীক্ষিত আমার। তো যাই হোক, অনেক সমস্যা থেকে এরকম ঠিক হয়ে যায়, কোনো মন্ত্র ছাড়া। গুরুদেব দয়া করে আরেকবার একটু বলুন, আমার আজ ঢুকতে দেরি হয়েছে। আচ্ছা, ওটা বলছি, ওটা বলছি। এটা রেকি যারা করে তারা এটা ইউজ করে, কিন্তু তারা জানে না এটা কি। একটু পায়ের ব্যাপারটা বুঝতে পারলাম, পাটা কিভাবে রাখতে হবে বলে। হ্যাঁ, তাহলে একটু বস। গুরুদেব পায়ের ব্যাপারটা একটু বলুন, পাটা কিভাবে রাখতে হবে বুঝতে পারলাম না। বোঝা গেছে? বোঝা যায়নি? হাঁটুর উপরে পা রাখতে হবে। হ্যাঁ, হাঁটুর উপরে, হাঁটুর উপরে রেখে আমি আর দীপঙ্কর দুজনে গিয়ে ওটা করি এখন সূর্যদেবের সামনে। আর হাত দুটো এরকম উপরে রেখে সূর্যদেবায় নমঃ, ওম দিবাকারায় নমঃ। প্রথমে গুরুদেবের মন্ত্র, তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র, তারপর তিনবার এই সূর্যের ওটা করলে সঙ্গে সঙ্গে আবার প্রথম থেকে বলি, অনেকে আসতে দেরি করেছে। যদি আমরা কেউ কোনো বিপদে পড়ি, যদি কোনো সমস্যায় পড়ি, তাহলে ভগবানের এই দিব্য জ্যোতিটা, ব্রহ্মজ্যোতিটা, কিন্তু ব্রহ্মজ্যোতি আমরা ইউজ করতে পারি। তার জন্য তার অঙ্গ প্রায়শ্চিত্ত করা লাগবে। অঙ্গ প্রায়শ্চিত্ত যেন তার থাকে, সে যেন আধ্যাত্মিক ব্যক্তি হয়, তার জন্যই কিন্তু এটা কাজ করবে।
আমাদের গ্রুপে সবাই আধ্যাত্মিক প্রেরণাযুক্ত মানুষ। এখন ওই যেভাবে দেখালাম, বাঁ পাটা স্ট্রেট করে রেখে ডান পাটা ফোল্ড করে বাঁ পায়ের হাঁটুতে আটকে দিয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকা, এইভাবে বা এরকমভাবে উপরে এরকম হাত উঁচু করে করে ওই কল্পনা করতে হবে যে আমার হৃদয়ে পরমাত্মারূপী পরমেশ্বর ভগবান বিরাজিত, তিনি তার শরীরের এক দিব্য জ্যোতি প্রকটিত হয়েছে, যেটা আমার শরীর থেকে বেরোচ্ছে বাইরে। এবার তোমার যারা পাশে শত্রু আছে বা যারা মিত্র আছে, তাদের তুমি কল্পনা করলে যে এই দিব্য জ্যোতি গিয়ে ওকে টাচ করছে, এই জ্যোতিটা 10 কিলোমিটার দূর পর্যন্ত প্রবাহিত করা যায়, রাউন্ড করে 10 চারদিকে। এত দূরের যারা যারা আছে, যারা আমার প্রতি নেগেটিভ ভাবনা করে বা যারা আমি ধর্ম প্রচার করছি শুনছে না করছি, এই টেকনিক প্রয়োগ করলেই সঙ্গে সঙ্গে ওরা আকৃষ্ট হয়ে যাবে, ওই দিব্য জ্যোতি সঙ্গে সঙ্গে বেরোবে। এ আমার অনুভব করা কাহিনী বলছি আমি। তো এটা রেইকি পাওয়ারের আমরা বলে থাকি কেউ কেউ, এটা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা। এইটা কিন্তু কল্পনা করলেই কোনো প্রেয়ার ছাড়া, কারণ আমাদের মধ্যে এগুলো সব আছে, ভগবান কৃষ্ণ হৃদয়ে তো অবস্থিত, তাই এগুলো আমাদের কাছে আছে পরমাত্মা রূপে, শুধু আমরা এটা ইউজ করতে জানি না, এটা করে যায়। এইভাবে মানুষ তার, এমনকি কোনো বিজনেসম্যান সেও কিন্তু এই ওরা পাওয়ার বাড়িয়ে তার কিন্তু কাস্টমার বাড়াতে পারে। তবে সব যেন সৎ উপায়, কোনো নেগেটিভ উপায় এটা করলেই, প্রয়োজনে এটা ইউজ করলেই কিন্তু এটা সাইড এফেক্ট হবে, কিন্তু তখন ওরা ডিস্টার্ব হয়ে যাবে। যে ওরা পাওয়ার 7 লেয়ার্স বাইরে থাকে, তখন এই ওরার উপরে নেগেটিভ প্রেশার আসবে। যেমন আমি ধরুন মদ দোকান করে কেউ বললো আমার মদের কাস্টমার বাড়ুক, তাহলে তো কাস্টমার আসবে, কিন্তু তার যে সাইড ইফেক্ট সেটা তোমার ওরাতে এসে এফেক্ট ফেলবে, যার জন্য তুমি অসুখী দুঃখী এরকমই হয়ে যাবে। এই জন্য তো যারা এই শিক্ষাদান করে এদেরকে একটু অসুখী হয়ে যেতে হয়। তার কারণ হচ্ছে বিভিন্ন নেগেটিভ মাইন্ডের মানুষ থাকে, তো এই ওরা পাওয়ার বাড়িয়ে কিন্তু তাদেরকে কন্ট্রোল করা হয়। তার ফলে তাদের কিছু সাইড মেন্টালিটি এসে আমাদের ওরাতে এফেক্ট ফেলে। যাই হোক, ওই দিকে আর আসছি না, এরকম ব্যাপার। তো এরকমভাবে, তবে তোমরা সবাই ক্ষমা করো, ইনার ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য বলছি, বাকিরা যারা আছো তারাও শুনবে। আমি ইনার ইঞ্জিনিয়ারিং গ্রুপে কালকের একটা কথা বলে ফেলেছিলাম, একটু ইমোশনালি, কেউ কিছু মনে করবে না, একটু কাঁদো। আর আমার কথাগুলো ওরকম, আমি একটু নর্মালভাবে কথা বললে আমার ভয়েসটা কাঁদো হয়ে যায়। তো ওখানে কেউ আমাকে মেসেজ দিয়েছিল, আমি তার নাম বলতেও চাই না, তার নামও লেখা ছিল না, যাই হোক। তো কি যে আপনি কেন এই বিদ্যা দিদির উপরে নাকি বিদ্যা মাতাজির উপরে, যাই হোকভাবে, যে এত প্রেশার দেন কেন? তার তো সংসার আছে, সারাদিন সে খালি এগুলো লিখতে থাকে, আর গ্রুপের কেউ নেই, এত লোক আছে, কারো বলতে পারেন না, আপনি করতে পারেন। আরে আমি ভাবলাম, আরে আমি তাহলে এরকম লোককে সবাইকে এরকম কষ্ট দিতে থাকছি, আর আমি বলতে চাইনি কীভাবে মুখ থেকে বেরিয়ে, আর ওখানেই ঠিক আমি রেকর্ডটা করে পাঠিয়ে দিয়েছি। এটা আমার নির্বুদ্ধিতা ছিল। যাই হোক, আর আরেকটা বিষয়, কালকের আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, কদিন ধরে এরকম ছিলাম। কেন একটু বলি, গীতার ক্লাস তাও একটু বলছি। এটা আমি যে ক্যানিংয়ে গিয়েছিলাম না, সেই ক্যানিং আমার গুরুদেবের কাছে যাওয়ার জন্য আমার একটা অটো রিজার্ভ করে নিয়ে গিয়েছিলাম। এখন অটোর যে ড্রাইভার ছিল, তো আমাদের সেই 4 ঘন্টা অটো চালাতে, 4 ঘন্টা 3.5 ঘন্টা আসতে, মানে 7.5 ঘন্টা শুধু যাওয়া আসা লেগেছে। আর সে ড্রাইভার বলে, প্রভু, কখন বলে সে কোমর যন্ত্রণা করছে, কখন বলে পিঠ যন্ত্রণা, কখন ওর হাত যন্ত্রণা। তা আমি ওর বডিটাকে পুরো আমার শরীরের সঙ্গে কানেক্ট করে রেখেছিলাম। ওই জন্য ওর যা যা হচ্ছে ও বলার আগে আমি বলে দিচ্ছিলাম যে তোমার এই হচ্ছে, আমি এটা রিলিজ করে দিচ্ছি সারাক্ষণ। কারণ অতক্ষণ গাড়ি চালাচ্ছিল, আর রোদ তো প্রচুর ছিল সেই দিনে, আর যেখানে গেছি তাদের ওখানে সারাদিন লোডশেডিং ছিল। হ্যাঁ, ও অসুস্থ হয়ে পড়েছিল। তা ওর বডি কানেক্ট করে পুরো যা যা হচ্ছিলো সব আমার শরীরে নিচ্ছিলাম আর সব রিলিজ করছিলাম, যাতে ও গাড়িটা ঠিক চালাতে পারে। তো ও যাওয়ার সময় তো ভাড়াই নিতে চাচ্ছিল না, বলে, প্রভু, এরকম অলৌকিক বিদ্যা জীবনেরই প্রথম দেখলাম, আমি ধন্য হয়ে গেছি আপনার সঙ্গে গিয়ে। যাই হোক,
তো তার ভাড়া আমি দিয়েছি। এখন সেই ওর ভিতরে কোনো নেগেটিভিটি ছিল মনে হচ্ছে, আমি মনে হয় সম্পূর্ণ রিলিজ করতে পারিনি, এরকম গাল দিয়ে বের করে দিচ্ছিলাম আমি যা নিয়েছিলাম, সব মনে হয় যায়নি। তারপর এসে আমার একটা ক্ষমা করবেন, আমার ভক্তদের নিজের মতো মনে করি বলছি, আমার বাম সাইডের পিছনে একটা বড় ফোঁড়া হয় এবং ঠিক ওই সোজায় সামনে একটা ফের উঁচু মতো, ওই আমরা তো গামরা কথা পিছুলি বলে থাকি, মানে এরকমই সব হয়ে যায় একই সোজাতে। মানে আমি না পাচ্ছি শুতে, না পাচ্ছি বসতে, মানে সে বিকট যন্ত্রণা হচ্ছে। তারপর তো এই ওষুধ খেয়ে এগুলো বসিয়ে দেওয়া উচিত না, এরপরে আবার বিস্ফোরণ ঘটে, কিন্তু এই যন্ত্রণা হচ্ছিল বলে বাধ্য হয়ে একটা মেডিসিন খাই বসিয়ে দেওয়ার জন্য। সে মেডিসিনে সে ডাক্তার বসাতে পারে না, তার কাছে কালকে গিয়েছি, বলে ওই তো বসাতে পারলাম না। তারপর আমি বলি তাহলে এমন ওষুধ দাও ওই যেন ফেটে যায়। তা বলে ফের ওষুধ দিয়েছে, দেওয়ার পরে সেই শিলনি এবার শুরু হয়েছে, মানে যে রক্ত টক্ত বেরোচ্ছে, এটা মানে এরকম একটা ব্যাপার। আমি ক্লাস দেবো বলে এদিকে গ্রুপে বলে দিয়েছি, আর এমন পরিস্থিতি হয়েছে আমি বসতেই পারছি না, তো মানে এরকম অবস্থা হয়েছে, পিছনে তো এটা হয়েছে আমার সাইডে, আর আমি যে বসে দুটো কথা বলে বসতেই পারছি না, এরকম একটা ব্যাপার। মানে 1 ঘন্টার মধ্যে ওরকম এতটা বেড়ে গিয়েছিল। তারপর রাতের সকালে উঠে দেখছি আর সেখানে সেই শক্ত বা কোনো বিষয় নেই, পুরো ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন একটু ব্যথা আছে কিন্তু ঠিক আছে। তো যাই, এই জন্য কালকের ক্লাসটা হয়নি। আর কেউই বলেছিল, ক্ষমা চেয়ে নিচ্ছি ওটা বলার জন্য, কারণ এই জন্য ক্ষমা চাচ্ছি, গ্রুপের সবাই আমার জন্য খুব আকুলভাবে থাকে, মানে আমার একটা দুঃখ তো ওদের কাছে বজ্রের মতো হয়ে দাঁড়ায় হৃদয়ে। তাড়াতাড়ি ওটা আবার ডিলিট করে দিয়েছিলাম, যে আমার মনে একটু কিচ্ছু যে ওদের হৃদয়ে কত বজ্রের মতো আঘাত আনে, কালকের আমি অনুভব করলাম। তারপর সে বিদ্যাও কান্নাকাটি করছে, বলে আমি তো এরকম মনে করিনি, কে এটা আপনাকে বলেছে। যাই হোক, এইসব ব্যাপার। তো আমাদের কষ্ট হয় গুরুদেব, আপনার কষ্টটা অনুভব করতে পারি, কষ্ট বুঝতে পারি কিছু হয়েছে। হ্যাঁ, এইসব ব্যাপার। তা আপনাদেরকে প্রণাম। অ্যাকচুয়ালি এই মনুষ্য জীবনটা তো যন্ত্রণারই, সেটা আমার এবং সবার। যদি আমার যন্ত্রণা থাকে তো আমার ভক্তদেরও থাকবে স্বাভাবিকভাবে, কারণ এই জগৎটা যন্ত্রণাদায়ক। এমনি যে ভক্ত নয় তারও তো মহা যন্ত্রণা, সেই যন্ত্রণার কোনো সীমা নেই। তাতে আমরা ভক্তি জীবন করেই যন্ত্রণা পাই, ঠিক কি না? মানে আমার ভোরবেলা উঠে মদ খেয়ে কষ্ট লাভ করার থেকে ভোরবেলা উঠে ঘুম বন্ধ করে পৌষমাসে শীতে চান করে ভগবানের আরতি করার কষ্টটা নিলে ভালো, তাই না লীনা মাতাজি? গুরুদেব ঠিক বলেছেন, প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছি কিন্তু আবার বেঁচে থাকার একটা সুন্দর পথ পাচ্ছি, এটাই আমার কাছে পজিটিভ ভাই। একদম, যে সবসময় এটা মনে করতে হবে যে এই জগৎ দুঃখালয়ম অশাশ্বতম, আমি জেলখানাতে আছি, এই জেলখানাতে সুখের আশা কিভাবে করতে পারি? কিন্তু আমরা রক্ত মাংস দ্বারা গঠিত এক মানব শরীর, তাই আমাদের মাইন্ড কনফিডেন্স কম, সেই জন্য আমাদের এগুলো হয়। কিন্তু যন্ত্রণা স্বাভাবিক হয়, সেটা আমার হয়, আমাদের ভক্তদেরা সবাই আমাকে জানে, অনুভব করে আমাকে। কিন্তু এই যন্ত্রণাটা এক জন্মের নয়, এই যন্ত্রণা বহু জন্মান্তরের, সবার যার যা যন্ত্রণা হচ্ছে, কষ্ট, সব জন্মান্তর ধরে এইসব যন্ত্রণা আমরা পেতে আসছি। এখন এই জন্মে যদি কোনো যন্ত্রণা বেশি আকারে আসে, তাহলে ভগবানকে থ্যাঙ্কস জানানো উচিত, যে ভগবান আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুই তাড়াতাড়ি ভগবত ভজন করে পালিয়ে যায় এখান থেকে, কারণ এটা তোর থাকার জায়গা না। এই প্রসঙ্গে আমার গুরু মহারাজের কথা বললে তাহলে একদম এটাই করছি। একদম ভগবান এই যন্ত্রণা দেওয়ার মানে এটা উনি ইশারা করছেন, আরে তুই এখনো মূর্খ আছিস, এই জগতে কেন আছিস? এই জগতের ধর্ম কর আর এখান থেকে চলে যা, বেকার এই কামনা বাসনা লোভে জর্জরিত হওয়া উচিত না। এটা আমার গ্রুপের সমস্ত ভক্তদেরকে বলছি চরণ ধরে, যে কেউ আমরা যেন এই জগতের কোনো কামনা বাসনায় যেন লালায়িত না হই। হ্যাঁ গুরুদেব, আপনি কাউকে এটা মনে আবেগ নিয়ে এটা ভাবছিলেন হ্যাঁ, যে কত জলদি এখানে যেতে পায়, আর আমি কিন্তু খুব ছটফট করছিলাম, আর বাইরে চলে গেছিলাম 6টার সময় এসেছি বাড়ি, নদীর ধারে বসছিলাম আমি। আর আপনার মনে খুব তীব্র আবেগ ছিল যে কত জলদি এখান থেকে বেরোতে পাই, আমি এটা কালকে অনুভব করেছি গুরুদেব। হ্যাঁ একদম সঠিক। তো এটাই তো, আমরা এই জগতের কোনো লালসাতে
সুখ, ঐশ্বর্য, স্ত্রী সম্ভোগ, পুরুষ সম্ভোগ, এই যত রকম এই ক্রিয়াকলাপ আছে, এই তার বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন তার বাইরে আমরা এইগুলোতে যেন আগ্রহ প্রকাশ না করি। কেন? এটা আমাদের ভক্তি জীবনকে স্তব্ধ করে দেবে। কী হবে? এটাতে অপরাধ লাগবে। কী হবে? এটাতে ধর্মভ্রষ্টতা আসবে। কারণ যখন কেউ ধর্মকর্মে যখন সে মতি আসবে, তখন এই সংসারের সমস্ত বন্ধন থেকে তার মুক্ত হয়ে যাওয়া উচিত। কারণ এই কামনা বাসনাই তো বন্ধন। এই জগতের বন্ধন কিন্তু এই কামনা বাসনা, একটা শরীরের প্রতি আরেকটা শরীরের যে আকর্ষণ, অপোজিট বডির প্রতি একটা তার আকর্ষণ, এইটা এই জগতের বন্ধনের কারণ। ঠিক হাতির মতো। আপনারা জানেন হাতি কী করে ধরা পড়ে? বনে এই জঙ্গলের বড় বড় হাতিগুলোকে কী করে ধরা হয়? এত শক্তিশালী তারা। কি হয়, একটা নারী হাতিকে, খুব উত্তেজিত নারী হাতিকে বেঁধে রাখা হয় এক জায়গায়, রেখে না খাইয়ে রাখা হয়, সে যেন ডাকে জোরে জোরে। আর চারদিক থেকে বেড়াতে ঘিরে দেওয়া হয়। আর ওই হাতির কাছে যাওয়ার আগে সামনে একটা বিশাল বড় গাড্ডা করা হয়, করে ওই গাড্ডাতে হালকা হালকা লাঠি দিয়ে ওর উপরে পাতা নাতা দিয়ে ঘাসের মতো তৈরি করে দেওয়া হয়। আর পুরুষ হাতিরা যখন ওখান থেকে যায়, তখন এই নারী হাতিটা ক্ষুধার্ত, ক্লান্ত হয়ে গিয়েছে, এটা তারা দেখে তাদের মন খারাপ হয় এবং তাকে সম্ভোগ করার জন্য তখন ওই হাতিগুলো দুর্বার গতিতে ওখানে ছুটে যাওয়ার চেষ্টা করে। যখন ছুটে যায় তখনই কিন্তু ওই গাড্ডাতে তারা পড়ে যায়। ওই গাড্ডাতে পড়ে যাওয়ার পরে এবার একজন ব্যক্তি আসে, একটা করে হাতির পিছনে একটা করে একই ব্যক্তি পার ডে আসে। কীভাবে? ওই হাতি যে দিনে হয়তো 50 কিলো খেত, ও 3 দিন পর পর বা 2 দিন পর পর না খাইয়ে রাখবে, ক্ষুধাতে তৃষ্ণাতে ক্লান্ত করে দেবে। 2 দিন হাতিকে কী করে পোষ মানানো হয়? আমাদের লাইফ সেরকমই। এবার কি করা হয়, ওই হাতিকে 2 দিন পরে এসে, মানে যেখানে 50 কিলো খেত ওখানে ওকে 20 কিলো দিয়ে শুধু বাঁচিয়ে রাখা হয়। ধরো 10টা হাতি পড়ে গিয়েছে, যে হাতিকে কেউ প্রথম দিন যে খাবার দিয়েছে প্রত্যেক দিন ওই হাতিটাই, ওই লোকটা এসে ওই হাতিকে খেতে দেবে, মানে একই সেম লোক চাই। তারপরের দিন এসে ফের এরকম এক টাইম এসে খেতে দেবে, উপর দিয়ে ফেলে দেবে। 3-4 দিন দেওয়ার পরে হাতিটা আবার মনে করতে থাকবে, আমি যে কি বিপদে পড়েছিলাম, এই আমার প্রাণ রক্ষা করছে, এই আমার মালিক, এছাড়া আমি বাঁচব না। এবারে 3-4 দিন পরে যখন ও খাবারটা দিতে আসবে, তখন এই হাতি সুঁড় দিয়ে ওর পাটাকে জড়াবে, ও পা বাড়াবে, মানে হাতিটা ওকে আদর করতে থাকবে যে তোমার জন্য আমি বেঁচে আছি, তুমি আমার মালিক। হাতিটা এটা অনুভব করবে। এবারে ধীরে ধীরে 1 সপ্তাহ পরে, মানে একটা বন্য হাতিকে বশ করার কোনো পথ নেই, মেরে ফেলে দেবে। তখন এবারে ওই লোকটা ধীরে ধীরে ওর সুঁড়টা দিলে, ওর সুঁড়ে পা দিয়ে ধীরে ধীরে ওর পিঠে আসবে, পিঠে এসে ওকে এবার বেশি বেশি করে খাওয়াবে। এবার ওই হাতিটা ওর সুঁড় দিয়ে ওর গায়ে জড়াবে, এটা ওটা করবে। এরকম করার পরে ওই হাতিটাকে দুর্বল করার পরে ওই হাতিটাকে ধীরে ধীরে এবারে ওই ক্রেন দিয়ে উপরে তোলা হবে। যেই মানে 1 মাস টোটাল লাগে, এটা 1 মাসের এটা থিওরি। 1 মাস পরে এই বন্য হাতিটা পুরো ওর বশ্য হয়ে যায়। এবার ওই লোকটা যেখানে যাবে ওই হাতিটার পিছনে পিছনে ছুটবে। এবার ওই লোকটার সামনে হেঁটে হেঁটে যেখানে চলে যাবে, ওই হাতিটা হেঁটে হেঁটে ওর পিছনে সেখানে চলে যাবে, ওর বাড়িতে নিয়ে চলে আসবে। এসে হাতিটাকে ওর বন্দি করে রাখবে, রেখে এবার ওই হাতির পিঠে চড়ে ও বিভিন্ন জায়গায় খেলা দেখাবে। ওর সুরে কেউ 1 টাকা 2 টাকা করে দেবে, ওই হাতিটা ওর মাথায় আশীর্বাদ করবে। তেমনই আমাদের পরিস্থিতি এরকম। আমরা এই জগতে এই নারীদের প্রতি আকৃষ্ট হয়ে আমরা হাতির মতো এই গাড্ডায় পড়ে গিয়েছি। আর মায়া দেবী এসে আমাদের আধ পেটা করে খেতে দেয়, মানে আমাদের শক্তি বিশাল। কারণ মায়া দেবী এসে আমাদের আধ পেটা করে খাইয়ে জীর্ণ করে দেবে। ওই আমার যেরকম করেছে আর কি, ধীরে ধীরে জীর্ণ করবে। করার পরে এইবার ওই ব্যক্তিটা ভাববে এই মায়াই আমাকে খাওয়াচ্ছে। মায়া মানে কি? এই সংসার। ও ভাবতে থাকবে এই সংসার মনে হয় আমাকে বাঁচিয়ে রেখেছে, আমার স্বামী মনে হয় আমাকে বাঁচিয়ে রেখেছে। ও ভাববে আমার স্ত্রী মনে হয় আমাকে বাঁচিয়ে রেখেছে।
ওই সন্তান ভাববে আমার বাবাই মনে হয় আমাকে বাঁচিয়ে রেখেছে, আর বাবা ভাববে সন্তান মনে হয় আমাকে বাঁচিয়ে। একদমই নয়, যে যার ভাগ্যে সে তারই খায়। এই মায়াদেবী ওকে ছলনা করে ওকে পোষ মানাচ্ছে, কারণ ওর দিয়ে দেবার ভিক্ষা করাবে, কারণ ওর তো আর বনে স্বাধীনভাবে থাকতে দেবে না। আমরা স্বাধীন নই তো কেউ, ভগবত ধাম আমাদের বাড়ি, আমরা সেই স্বাধীনতা হারিয়ে গিয়েছে, মায়াদেবীর আন্ডারে আমরা পরাধীনতায় স্বীকার করেছি। যেমন এই হাতিটাকে ওর কাছে বন্দি হয়ে যাবে। এবারে আমরা কি করব, এবারে এসে বিভিন্ন কোম্পানির আন্ডারে আমরা পড়াশোনা শিখবো, এই করবো তাই করবো, চাকরি করব বলে। চাকরি মানে কি? চাকর খাটাতো। আপনি চাকরি করছেন, আমি আপনাকে নিষেধ করিনি বা ছোট করছি, অর্থ বিশ্লেষণ করছি। চাকরি মানে কি? চাকর খাটা। ভালো করে শুদ্ধ বুদ্ধি দিয়ে বিচার করে দিন, মানে সূক্ষ্ম বুদ্ধি দিয়ে বিচার করে দিন এইসব কথাগুলো। এগুলো ফিলোসফিক্যাল পয়েন্ট এগুলো। আপনি এবার এমকম করলেন, বিকম করলেন, আপনি সায়েন্টিস্ট হলেন, যাই করলেন, মানে কি করলেন, চাকরি করবেন বলে, মানে কারোর কাছে চাকরি খাটবেন বলে। ওই হাতিটাকে তো ট্রেনিং করানো হলো। যেমন আপনি যে পড়াশোনা করছেন, তো হাতির ট্রেনিং করানো হচ্ছে। আরে ভীমের পুত্র ঘটোৎকচ কবে পড়তে হয়েছিল? ঘটোৎকচ একটা 5 মাসের শিশু, 6 মাস না, যেদিনে জন্মেছিল সেই দিনেই ওর বাবা ভীম এরকম হাত আঙুলটা কেটে রক্ত নিয়ে যেই কপালে ওর টিকা মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা যৌবন সম্পন্ন পুরুষে রূপান্তরিত হয়ে যায়। ও সব পড়াশোনা জানে, সব জ্ঞান জানে, সব শাস্ত্র জানে। এমনি আমরা এগুলো জানি। যদি এটা না হতো তাহলে ঘটোৎকচ কী করে একদিনে অত বড় হয়ে গিয়ে কী করে রাজ্য শাসন করছিল? ভাবুন, বুদ্ধি দিয়ে। আমাদের কাছে সব এই বিদ্যাগুলো আছে, কারণ তোমার শরীর শুধু মৃত্যু হয়, আত্মা তো মরে না। এই আত্মা কোন জন্মের যা যা জ্ঞান ছিল সবও বহন করে নিয়ে আসছে। আমরা মূর্খের মতো ফের এইগুলো সব শিখতে থাকি। কেন? ওই হাতির ট্রেনিং, ওই হাতিকে তো ট্রেনিং করা হচ্ছিল কী করে ভিক্ষা করানো হবে। তেমন আপনি কি করে চাকর খাটবেন, তার জন্য স্কুল কলেজে এই ট্রেনিংগুলো করানো হয়, কারণ আপনাকে চাকর খাটতে হবে। কারণ বুঝতে পারলেন? এবার আপনি ওই সার্টিফিকেট নিয়ে কি করবেন? বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সরকারের দ্বারে গিয়ে হন্য দেবেন, হত্যেতে পড়ে থাকবেন, ওটা চাকরি দিন, ওটা চাকরি দিন, চাকরি দিন, এই করবেন তাই করবেন। যেমন এই হাতি এবার পাড়াতে যাবে, গিয়ে সবার বাড়িতে সুর দিয়ে আশীর্বাদ করবে, আর 1 টাকা করে ভিক্ষা নেবে। 1 টাকা 2 টাকা করে সুরে দেবে, দিলে ওইটা নিয়ে ও ভিক্ষা করে ওর মনিবকে এসে দেবে। আপনি কি করবেন? এই চাকরি বাকরি করে এনে আপনার বাড়ির মনিব তো আপনার স্ত্রী বা আপনার স্বামী, আপনি এসে তার হাতে তুলে দেবেন। আপনি কিছু ভোগ করতে পারবেন না, আপনি শুধু রাস্তা এই গরমে রোদে ঘুরবেন। আজ এ অফিস, কাল সে অফিস। হ্যাঁ, তার মানে কি? বিশ্লেষণ করুন। এই কামনা বাসনার দ্বারা আপনার এই অবস্থা হয়েছে কিনা? কাম ভোগ করার প্রবণতার জন্য তো এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনার জীবনে। চিন্তা করে দেখুন একবার। ওই হাতি কিন্তু কাম উপভোগ করার চেষ্টা করতে গিয়ে আজকের ওর কিন্তু ওই গাড্ডায় পড়ে এরকম করতে অবস্থা ওর হয়েছে। বন্ধন। আশা করি বোঝাতে পারলাম আমি। অর্থাৎ আপনি যে এডুকেশান শিখছেন, এটা কি এডুকেশান? এ কিচ্ছু নেই তো এখানে। কি এ তো ভিক্ষা করবেন বলে, কারো বাড়ি চাকর কাটবেন বলে। আপনি বলেন, আরে আপনি আমাকে এরকম বলছেন, আমি ব্যাংকের ম্যানেজার, আপনি জানেন আমি এমকম করেছি। তো কি হয়েছে? আপনি চাকর খাটছেন তো কারোর বাড়িতে গিয়ে, কারোর আন্ডারে গিয়ে। কি চাকর খাটছেন কি না? মানে আপনাকে ওটা আমি ছেড়ে দিতে বললাম না, আমি এর অর্থ বোঝালাম যে এই জগতে কীভাবে আমরা বেঁচে থাকি। একটা হাতির মতো চাকর খাটতে হয় আমাদেরকে এখানে। তার কারণ কি? তার কারণ এটা পৃথিবী। তারপরে কার এইটা শোনার পরে কার এখনো মনে ইচ্ছা হচ্ছে এই পৃথিবীতে আরেক 2 দিন 3 দিন থাকবো আমি? কার ইচ্ছা হচ্ছে? দেখি হাত তোলো। কার ইচ্ছা হচ্ছে? হাত তোলো। কেউ হাত তুলছে না। মানে সব বুঝে গিয়েছি যে একটা ফাঁদে পড়েছি আমরা। এ ভয়ঙ্কর এক মায়াজাল, এ মায়াজাল। থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। না, এই বদ্ধ ঘরে আর থাকবো না। এটাই শেষ জীবন। এই বদ্ধ ঘরে তুমি থেকো না,
ভুল কাজ করছো, এটা জীবন নয়। তুমি ভাবছো আমি তো বিশাল এডুকেটেড, আমার ছেলেকে জানো বাবু, তুমি কি বলছো, আমার ছেলেকে আমেরিকাতে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য। তো কি আছে, আমেরিকা পাঠাচ্ছ কি আছে? আমাদের এখানে ভক্তরা তো অনেকে অ্যাস্ট্রাল ট্রাভেলস করে আমেরিকা ঘুরে চলে আসতে পারে, পয়েন্ট টু পয়েন্ট বলে দিতে পারে কোথায় কি আছে। অর্থাৎ আপনার ছেলেকে মূর্খ করতে বলছি না, আমি আমেরিকাতে পড়াশোনা শেখাতে যেতেও বারণ করছি না। আমি এইটা বারণ করছি যে কৃষ্ণ ভাবনামৃত বাদ দিয়ে কিছু করিও না, যা করাও তার সঙ্গে কৃষ্ণ ভাবনামৃতটাকে অ্যাড করে দাও। তাহলে ও বুঝতে পারবে একটা সময় যে এ ওই দুঃখময় জগতে শুধু জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করছে, জন্ম মৃত্যুর চক্রে শুধু আবর্তন করছে। পুনরপি জনমাং পুনরপি মরণাম জননী জঠরে পুনরপি শয়নম, বারবার। হরে কৃষ্ণ, মেলেগ্র প্রভুর মেয়ে, হরে কৃষ্ণ। অর্থাৎ আমরা কি করব সবাই, আপনি শিক্ষিত হন, জ্ঞানী হন, সায়েন্টিস্ট হন, আপনি ইঞ্জিনিয়ার হন, যাই হন, আপনি ধর্ম করবেন। আজকের আমি ক্লাসটা যখন শুরু করেছিলাম 7টায় লিঙ্ক দিয়েছিলাম, তো এখানে এসেছিল আমাদের লালবাজার থানার এসআইয়ের ওয়াইফ, লালবাজার থানা এসআই পরমেশ্বর ওনার নাম, বৈদ্য, উনি আমার ক্লায়েন্ট আর কি। তো অ্যাকচুয়ালি ওনার স্ত্রী। তো যাই হোক, ওনারা খুব ভালো একটা মানুষ। তো আজকে তার স্ত্রী একাদশী করে, তিনি ওই গলায় মালা ধারণ করেছেন, আমি তখন কথা বলছিলাম। তো খুব ভালো একজন মহিলা। তো তারাও বুঝে গিয়েছে যে ধর্ম করতে হয়, তারাও বুঝে গিয়েছে যে ধর্ম ছাড়া আর কিছু নেই। তবে যথেষ্ট আছে, অথচ তারা এই ধর্মকর্মে প্লাবিত করেছে নিজেদের। আর অনেক আছে এরকম হায়ার কোয়ালিটির মানুষ। তো যাই হোক, আমি আমার আলোচ্য বিষয়ে ফিরে আসি। তার আগে এটা বলতে চাই আমি, তোমার এটা বোঝা উচিত, তুমি যে এই সংসারে আছো, এই সংসারটা একটা মিথ্যা জায়গা। এই সংসারের এই কামনা বাসনার দ্বারা জর্জরিত হয় না। যখন তুমি তোমার নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করার শক্তি লাভ করবে, তখন সঙ্গে সঙ্গে সমস্ত দৈব শক্তিগুলো অটোমেটিকলি তোমার কাছে চলে আসবে। তার মানে আমি একটা সংসারী ব্যক্তিকে এটা বলতে চাইনি যে তুমি এমনভাবে চলো যে তোমার বাড়িতে গণ্ডগোল বেড়ে যাক, এটা বলতে চাইনি। আমি এটা বলতে চাইলাম যে তুমি নিজেকে সঠিকভাবে শুদ্ধভাবে রাখো, প্রয়োজনের বাইরে কোনো কুকর্মে, প্রয়োজনের বাইরে কিছু করো না, আর জীবনটাকে পুরো ভগবতমুখী করো। তাহলে ভগবানকে পাওয়া খুব ইজি একটা ব্যাপার, কিন্তু খুব কঠিন। আমি গতকালের কথা বলি, এগুলো বলছি এই কারণে আমার ভক্তদের কনফিডেন্স বাড়ানোর জন্য। ওই যে এসেছে না, ওই কী নাম, দীপঙ্কর যেদিনে আসে, ওকে নিয়ে আমাদের এই যে পুরানো জাগ্রত বটবৃক্ষের তলাতে জব করছিলাম। এখানে কী কী আছে তো আমি জানি, ও ডাইরেক্ট সেগুলোই দেখছে। ও ডাইরেক্ট শিবকে দেখলো দিনের বেলা। কালকে রাতে আমি একটা অন্য বিষয় কিছু একটা আমি এখন করছি এই নবরাত্রি থেকে, তো যাই হোক সেটা আমি বলতে চাই না। তো আমি পুরোটা বলছি না, আমি একটু বলছি। ও কালকের দেখে ওই আমি যে ঘরে থাকি তার নিচের ঘরেও থাকে আর কি, ওই শুনে ওর সামনে থেকে মাতা লক্ষ্মী সোনার কলসি কাঁখে করে নিয়ে আর হাতে পদ্ম ধরে বেরিয়ে চলে গেল। ডাইরেক্ট জেগে থেকে দেখলো। ওর মধ্যে এমনি একটা ক্ষমতা আছে, ডাইরেক্ট। এবারে একটা সাদা মতো কি ওর গায়ের মধ্যে চলে গেল, ও তার গায়ে হাত দিয়েছে, ঠান্ডা। মাতা লক্ষ্মীর সেই পেঁচাটা ছিল। এমন অবস্থাতে আমি কালকের ভোর 3টেয় উঠেছি, যেমন এই যন্ত্রণা হচ্ছিল বলে একটু ঘুমের সমস্যা হচ্ছিল, 3টে উঠে গিয়েছি। উঠে নেমেছি ভোরবেলা, আর একটা লক্ষ্মী বেচা চিৎকার করতে করতে দেখি আমাদের উপর দিয়ে চলে গেল ডাকতে ডাকতে। আর ও তারপরে এসে এইগুলো আমাকে বলছে।
কেন পেয়েছি না? আমি তো 3:30 স্নান করেছি। আমার ছেলে এখন বলছে আবার, আমি তো 3:30 স্নান করে মন্দিরে চলে এসেছি, বলছে 4:30 সময় কেউ স্নান করে দরজা খুলে আবার ঘরে ঢুকে আবার নিচে চলে এসছে। মানে আমি তো উঠিনি, আর 7টায় 6:45 উঠেছি। তো যাই হোক, এখানে অনেক অলৌকিক হয়। এটা যদি ইউটিউবে যাবে তাও আমি বললাম, তার কারণ হচ্ছে এই এগুলো, এই ফিলিংসগুলো সবার থাকা উচিত, এরকমই ব্যাপার। তারপর ওই ওর মধ্যে, দীপঙ্করের মধ্যে কিছু ফিলিংস আছে, কিছু করতে পারে, জানতে পারে, কিন্তু একদম একদম বাচ্চাদের মতো কিচ্ছু জানে না বেচারি। আমাকে পুরো তৈরি করতে হচ্ছে। তো বাড়ি থেকেও জানি না কী করে সব বাড়িতে। ও বসতেও ঠিক মতো পারে না, বসার স্টাইলটা পুরো অন্যরকম। ওই সেই অফসারেরা যেরকম বসে, দুটো পা এদিকে এরমভাবে দিয়ে, ওর পার অন্য কোনো দিকে ঘোরেই না, একদম ওরকমভাবেই থাকে। জোর করে দিচ্ছি, ঘুরছে না, ওরকমই। যাই হোক, এর সব আরও অনেক কিছু। তো ও এখন বলে আমি এখানকার ভোটার হবো। ঠিক আছে, কী হবে, এরকম একটা ব্যাপার। আমি তৈরি করে নেবো ওকে, একটু বোকা বোকাও আছে আর সব মিলে আছে, ওকে একটু দেখা যায় কী করা যায়। এবারে কী হবে না হবে, ওর ভাগ্য আর আমার ভাগ্য, এই হচ্ছে ব্যাপার। তো এরকমভাবে উপলব্ধি করতে হয়। কিন্তু যদি আপনি সংসারের প্রতি শুধু আকৃষ্ট হয়ে থাকেন, এর বাইরে আর কিছু আছে যদি না ভাবতে থাকেন, তাহলে হাতি ধরা কলে আপনি পড়ে গিয়েছেন, ভেবে নেবেন। আপনি ডাইরেক্ট হাতি ধরা কল, যেটা ওই বনে যেই কলটা নির্মাণ করা হয়, আপনি ফুল হাতি ধরা কলে আবদ্ধ। এ সবাই, এই বিল গ্রেট পর্যন্ত তাই, সবাই, এই জগতের সবাই। অর্থ ওই আর পড়াশোনা এই থেকে বাঁচাতে পারবে না। পড়াশোনা এটা কী ব্যাপার? এই জগতের পড়াশোনার কি মূল্য আছে? কিছু মূল্য নেই। এর সঙ্গে আধ্যাত্মিক চেতনা থাকতে হবে। আধ্যাত্মিক চেতনা এই গুরুর থেকেই আসে। ওই ঘটোৎকচের মতো আসবে, ওই সে উতঙ্কের মতো আসবে। উতঙ্কের কাহিনী বলেছিলাম, গুরুদেবের মা আশীর্বাদ করতেই চলে আসবে। এইসব পড়া কিচ্ছু লাগে না। ও তো আমি দীপঙ্করকে বলেছি, কোনো কাজ নেই, তুমি এখানে আমি যা বলছি শুধু এইসব, ওর ফুলতলা কাজ দিয়েছি, এটা ওটা সব কাজ দিয়েছি, শুধু কাজ করছি। আর কোনো ক্লাস যা হয় ওর ক্লাসের পাশে বসে থাকে, আর তা না নাই বলি যে ক্লাস করতে হবে না, ও এমনিই চলে আসবে, সব কিচ্ছু করতে হবে না। ও সারাক্ষণ ঘুরতে থাকে। যাই হোক, এইসব ব্যাপার। তো তারপরে হচ্ছে ভগবান কি বললেন, আলোচ্য বিষয়ে ফিরে আসি। তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম। আবার বলছেন তুমি পরম ধাম। পরম ব্রহ্মটা নিয়ে এতক্ষণ হলো। তুমি পরম ধাম। ধাম কি? এই জগতে 4টে ধাম আছে, জানেন? ধাম কোনোদিন ধ্বংস হয় না। 4 ধাম। পঞ্জিত বলো দেখি, 4 ধাম কি? গুরুদেব, পুরী একটা ধাম, মায়াপুর, আর অযোধ্যা, আর তারপর আর কে জানে? অ্যালেগ্রো প্রভু জানো? লীনাও জানো? লীনা মাতাজি? কেদারনাথ, বদ্রীনাথ, হ্যাঁ, পুরী ধাম, আর আরো দুটো মা বলে, কিন্তু বলতে পারছি না। দ্বারকা, বদ্রীনাথ, রামেশ্বরম, পুরী। আর কে জানে? বিদ্যা জানো? তনু জানো? বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম, পুরী। রামেশ্বরম, বদ্রীনাথ, পুরী, এই 4 ধাম। আরে এটা তো একটা ছকে বলতে হবে। কিরকম ছকে বলতে হবে বলুন তো? বলবো ছকটা কিরকম? হ্যাঁ বলো। বদ্রীনাথ, দ্বারকা, পুরী, রামেশ্বরম। হ্যাঁ, এর তো একটা ছকে আছে, ছকের মাধ্যমে বলতে হবে। কেমন ছক একটু শোনাই। যেমন যদি বলা হয় 4টে ধবল বলো, ধবল মানে সাদা, 4টে ধবল, এটা আমার বাবার থেকে শেখা। এরকম ছকে বলতে হবে। ওরে বগ ধবল বস্ত্র ধবল, ধবল রাজহংস,
উহার অধিক ধবল কন্যা তোমার হাতের শঙ্খ। এরকম ম্যাচ করে বলো। চার তেতো জানো তোমরা? চারটে তিতো কি আছে? চার তেতো, চার ধামের সঙ্গে এরকম চারটে চারটে করে আছে। চার তেতো কি? ওরে নিম তেতো, নিকুঞ্জ তেতো, তেতো মাকাল ফল, উহার অধিক তেতো কন্যা 203 ঘর। জানো এটা? 203 ঘর খুব তেতো, কিন্তু মিল করে বলতে হবে তো। তারপর গোল আছে, 4 গোল। ওরে ডাব, তাল গোল, বেল গোল, গোল ডাবের মুচি, মানে ডাবের মুখটা, উহার অধিক গোল কন্যা তোমার মাথার খুঁচি। 4 কালো আছে। 4 কালো কি জানো? ও কাক কালো, কাক কালো, কোকিল কালো, ওরে কালো ফিঙের বেশ, উহার অধিক কালো কন্যা তোমার মাথার কেশ। এরকম তো সব শিখে রাখতে হবে। তা নাহলে তুমি 4-5 ঘন্টা কি বলতে থাকবে, এটা ওটা এরকমভাবে তো সব মনোরঞ্জন করে বলে যেতে হবে। এরকম 4 ধাম আছে। 4 ধাম কি? কেদারনাথ, বদ্রীনাথ, রামনাথ আর জগন্নাথ। পুরী বলা যাবে না, জগন্নাথ। তবে তো মিল হবে। কেদারনাথ, বদ্রীনাথ, রামনাথ মানে অযোধ্যা, আর জগন্নাথ। জয় 4 ধাম কি জয়। এই হচ্ছে 4 ধাম। এই 4টে ধাম ওখানে বলছেন অর্জুন কৃষ্ণকে, হে ভগবান তুমি পরম ব্রহ্ম, আবার তুমিই পরম ধাম। এই 4টে ধাম কিন্তু 4টে ধাম, কিন্তু অর্জুন কৃষ্ণকে বলছেন পরম ধাম। এটা বুঝতে হবে। কারণ আমি বারবার বলছি, প্রত্যেকদিন একই কথা বলি, ক্ষমা করবে। কারণ এই শাস্ত্রগ্রন্থ না নিজে ব্যাখ্যা করার চেষ্টা করো না, সব ভুলভাল ব্যাখ্যা হবে আর অপরাধ হতে থাকবে। এখানে ধাম আর পরম ধাম, ওই এখানে ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি জ্ঞান থাকতে হবে, তবেই এটা সে বুঝতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। ধাম, পরম ধাম, একদম সুপারলেটিভ ডিগ্রি এটা। এখন এখানে ধাম, এই 4টে তো ধাম, আর বাকিগুলো এগুলো সব তীর্থক্ষেত্র। 4 ধাম ওটাও তীর্থ। এইগুলোই সব ভগবানের, যেমন এই নবদ্বীপ ডাইরেক্ট, ওটা তো ধাম। আর বৃন্দাবন হচ্ছে ভগবানের ক্ষেত্র, গোলক বৃন্দাবন ডাইরেক্ট ওটা। পৃথিবীতে যখন কৃষ্ণের ভৌম লীলা করার সময় হয়ে গিয়েছিল, তখন তিনি পৃথিবীতে অবতীর্ণ হবেন, রাধারানীকে সঙ্গে নিয়ে তো আসতে হবে। তখন রাধারানী আসতে চাচ্ছিলেন না পৃথিবীতে, বলে এই নোংরা পুঁথি গন্ধময় ওই প্লেসে আমি কি করে যেতে পারি হে কৃষ্ণ। সেই পৃথিবীতে না আছে বৃন্দাবন, মানে তুলসী, বৃন্দাবনের তুলসী। যে পৃথিবীতে না আছে তুলসীর বাগান, যেখানে না আছে পারিজাত পুষ্পের সুগন্ধ, আমি আমার কৃষ্ণকে কিভাবে সেবা দেব? আমি আমার সুখের জন্য তো চলে যেতে পারি যেখানে ভগবানের সেবা করা যায় না, কিন্তু আমার নিজের সুখের জন্য চলে যেতে পারি। কিন্তু রাধারানী ভগবানের যেখানে সেবা করা যায় না সেখানে আসতেই চাচ্ছিলেন না। পৃথিবীতে ভগবানের সেবা করা যায় না, তখন কৃষ্ণ ওই গোলক বৃন্দাবনকে এই পৃথিবীতে স্থাপন করেছেন, একটা কপি। মানে কি হলো? ডিরেক্ট গোলক বৃন্দাবন এটা। বৃন্দাবনের মাটি চিন্তামণি, বৃন্দাবনের বৃক্ষগুলো কল্পবৃক্ষ, বৃন্দাবনের গাভীগুলো সুরভি গাভী, বৃন্দাবনের মাটি স্পর্শমণি, মানে ওই মাটিকে কেউ হাতে করে নিয়ে কিছু আকাঙ্ক্ষা করলে সেটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হবে। তোমার আমার হবে না কিন্তু, কারণ আমাদের মন কামনা বাসনায় জর্জরিত। আমরা ওখানে গিয়ে বলবো, আমার এখানে একটা যদি 10 তলা বাড়ি হতো না, একটা ফ্ল্যাট আমি এখানে ভাড়া দিতাম, আর বাবা বসে বসে রিসেপশনে বসে থাকতাম, আর গাড়ি থাকতো, আর কোনো চিন্তা নেই। আমার এটাই চাইতে পারি, কাজ করবে না। ওখানকার গাভীগুলো সুরভি গাভী, ওখানে গোবর্ধনে বন্য ওই নীল রঙের গাভী দেখা যায় গিরি গোবর্ধনে, এবং টোটাল গাভী মাতারা সুরভি গাভী। গাভী মাতার বাঁট দহন করার সময় যে দুধ পড়ে, গাভী মাতার, বলেছি ক্লাসে আমি অনেকবার, গাভী মাতার কানে কানে যদি কেউ কোনো আর্জি করে এবং যদি তার পা ধুয়ে দেয় 21 দিন পর পর, তাহলে সব বাসনা পূর্ণ হয়ে যাবে। গাভী মাতার এরকম শক্তি, কারণ 33 কোটি দেবতা তার শরীরে। তাই বৃন্দাবনের গাভীগুলো সুরভি গাভী, বৃন্দাবনের বৃক্ষগুলো কল্পবৃক্ষ।
সেই বৃক্ষের গোড়াতে দাঁড়িয়ে মূলে যা চাইবে তাই প্রদান করবে। এটা ডাইরেক্ট, কিন্তু সেই বৃন্দাবনকে এই সব আমাদের বাঙালিরা গিয়ে সেখানে নোংরা করে ফেলেছে, সেখানে মাছ মাংসের হোটেল বানিয়েছে। হ্যাঁ, ব্রজবাসীরা তো এগুলো খায় না, কিন্তু আমাদের এই বাঙালিরা গিয়ে বৃন্দাবনে এইসব জায়গাকে নিয়ে সব করেছে। বৃন্দাবন ধামকে তারা উচ্ছিষ্ট করতে চাচ্ছে। তাই ধাম তো কলিযুগে লুক্কায়িত হয়ে গিয়েছে। আমি জানি না কেউ জানি কি, কলিযুগের সমস্ত তীর্থ ধাম সব তো অপ্রকট হয়ে গিয়েছে। ওই ধামের আবরণটা দিয়ে মোড়া আছে, আর অরিজিনাল যে ধাম আছে সেখানে শিবজি ত্রিশূল নিয়ে শুধু ঘুরছে, কাউকে ঢুকতে দেয় না, ওকে ঢুকতেই দেবে না। তুমি দেখবে অনেকে তীর্থে গিয়ে মন্দিরেই ঢোকেনি, মানে কি শিবজি ওকে আটকাচ্ছে, ঢুকতে দেবে না, কারণ ও অযোগ্য। তুমি দেখবে অনেকে পুরীতে বেড়াতে গিয়েছে, পুরীতে গিয়ে মদ কিনে মদ খেয়ে সাগরে স্নান করছে, আমাদের ইস্কনের পিছনের দেয়ালের মদের দোকান। ওরা বলে কী করবো প্রভু, আমাদের কি ক্ষমতা, কী করবো এখানে, মানে একটা ব্যাপার। মানে ওরা কিন্তু কেউ তীর্থে গেল না, পুরী একটা শুটিং প্লেস মনে করে মানুষ, ওখানে হানিমুন করতে যেতে হয় লোক জানে। এখন পুরীতে লোক চলে যাচ্ছে জানে সাগরে স্নান করতে যাচ্ছে, কিন্তু ওখানে সেই জগন্নাথকে দর্শন করতে হবে। কত লোক দেখেছি পুরী সমুদ্রে গিয়ে দেখছি ভোর 3টে থেকে আর রাত 12টা 1টা পর্যন্ত লোক বসে আছে, সমুদ্রে যাচ্ছে, এটা সেটা করছে। আমি বলি মন্দিরে গিয়ে দেখি মন্দিরে ভিড় আছে, কিন্তু সমুদ্রের তীরের মতো অত ভিড় নেই। মন্দিরেই যায় না, 90% মানুষ মন্দিরে ঢোকে না, 90% মানুষ ঢোকে না, 10% ঢোকে, সেই 10%-এ অত ভিড় হয়। অর্থাৎ ধামের আবরণে আছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। ও রাজাপুরে রাজা তুমি প্রভু জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। ও রাজাপুরে রাজা তুমি প্রভু জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। ও নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে, বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো নমঃ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। তাহলে এই 4 ধাম। এবারে আমাদের পরবর্তীতে কৃষ্ণ কি বললেন? হ্যাঁ, সবাই আমরা পুরীতে যাব, স্মরণ করব পুরীতে, তনু গিয়েছে বলছে। 4 ধাম, আমরা 4 ধামে এই গীতার শেষে আমরা ভ্রমণ করব। প্রত্যেক ধামে গিয়ে একটা করে শ্লোক বলবো। আজকের শুদ্ধ কামদা একাদশী, আজকের এই একাদশী ব্রত পালন করে মানুষ যা কামনা বাসনা করবে সেটাই প্রাপ্ত করবে। তো আমার নিজেরও একটা বাসনা আছে এই একাদশী ব্রত করে, হ্যাঁ,
তাই আমার ভক্তদের কারো যেন জড় বাসনা না থাকে, তারা যা বাসনা করবে সেটা কিন্তু ঘটে যাবে। তা আজকের দিনে আমার গুরুদেবের আবির্ভাব হয়েছিল, বিশেষ একদিন। গতকাল একাদশী লেগেছিল বলে গতকালই সেটা উদযাপন করা হয়েছিল। এখন তাই তিনি কি হলেন? পরম ধাম। পরম ধাম মানে কি বোঝাচ্ছে? এই ধাম তীর্থ এত কিছু আছে, সেই তীর্থের ঊর্ধ্বে তিনি, সেই তীর্থের ঊর্ধ্বের তীর্থ তিনি, সমস্ত তীর্থের ঊর্ধ্বের, সমস্ত ধামের ঊর্ধ্বের ধাম তিনি, তাই তিনি পরম ধাম। তাই বলছে কি, ও পরম ধাম পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদি দেবজং বিভুম। তুমি পরম পবিত্র, পরম পুরুষ, তুমি পরম পবিত্র, তুমি শুদ্ধ, তুমি পবিত্র। কত পবিত্র? যে পবিত্রতার কোনো সীমা নেই। এবং ভগবান নিজেই ভোরবেলা ওঠেন, নিজেই গুরুদেবকে অর্চন করেন, পূজা করেন নিজেই। কারণ কৃষ্ণ নিজে যদি না করতেন তাহলে তার ভক্তরা কেউ করতেন না। আজকে তোমরা যেই জপ কীর্তনে ব্রতী হয়েছো, ধর্ম করতে ব্রতী হয়েছে, একাদশী করতে ব্রতী হয়েছো, আমি করি বলে। যদি আমি না করে শুধু লেকচার দিতাম, তোমরা কেউ করতে না। কারণ আগে নিজেকে আচরণ করতে হবে। নিজে আচরি ধর্ম পরকে শিখাও, নিজে না আচরিলে পরকে শিখানো না যায়। আগে নিজেকে সেই আচরণ করতে হবে, তাহলে তোমাদের মধ্যে সেই আচরণ শক্তি চলে আসবে, অটোমেটিকলি আসবে। কালকের একজন এসে বলছে, আমি জানি না ও আছে কি, বাবুসোনা, নালুয়াতে বাড়ি। ও আমাকে এসে বলছে যে গুরুদেব, তোমার আগের সময়ের সঙ্গে আমি যখন যুক্ত ছিলাম, তোমার সম্বন্ধে কিছু জানি না, জানি পরের গল্প। তখন তোমার সঙ্গে আমার এত মনের কানেকশান, আমি মনে মনে খুব অশান্তি ভোগ করতাম। এখন অটোমেটিকলি যেন এই মন থেকে শান্তি ভোগ করছে। এলি কেন? মানে আমি পূর্ণ বিশ্বাসী আপনার মানসিক অশান্তি যা আছে না আছে, এখন কিন্তু আপনি অনেক ভালো থাকেন। মানে কীভাবে বললেন? বলে আমার এরকম অনুভব হচ্ছে, আমি নিজেই এখন ভালো আছি। এর মানে কি? এর মানে হচ্ছে, ক্ষমা করবে, আমি তোমাদেরকে বিশেষ কোনো উপদেশ দিতে চাইনি, এটা বোঝাতে চাচ্ছি যে সব সময় চেষ্টা করতে হয় যে তুমি যার থেকে জ্ঞান আহরণ করছো তাকে একদম সুস্থ আর সবল আর একদম সুখী রাখার চেষ্টা করা। এইটুকু করলেই নিজে সুখী থাকতে পারবে। যেটা আমাদের গুরুমহারাজ যে অসুস্থ হয়ে রয়েছেন, আমরা সমস্ত ভক্তরা আমাদের নিজের সুখ নয়, আমরা চেষ্টা করছি কীভাবে আমার গুরুদেব ভালো থাকতে পারে। গুরুদেবকে ভালো রাখার চেষ্টা করার যদি কেউ 1% চেষ্টা করে, তাহলে ও 10% তার ফল লাভ করবে। নিজে সুখী থাকার চেষ্টা করো না, পারবে না, হবেই না। তুমি তোমার জ্ঞানদাতাকে চেষ্টা করো তাকে সুখে রাখার, তাহলে তুমি দেখবে যে তোমার কাছে অটোমেটিকলি সমস্ত সুখের হিল্লোল চলে এসেছে। এটার নাম শাস্ত্র, যেটা পুরো ইস্কন ফলো করে। এটা আমাদের ধর্মের সিক্রেট বাত, একদম সিক্রেট কথা এটা। যে তোমার কি সমস্যা হচ্ছে এটা ভেবো না, ও এমনি রিকভারি হয়ে যাবে। যাই হোক, তুমি পরম পবিত্র, পরম পুরুষ, তুমি শ্রেষ্ঠ পুরুষ, এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ পুরুষ তুমি, তোমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তাই ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি বলছেন কি বলছেন না? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম, পরম মানে শ্রেষ্ঠ, ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি হচ্ছেন কৃষ্ণ। সচ্চিদানন্দময় বিগ্রহ, সচ্চিদ আনন্দময় বিগ্রহ যিনি, যে নিত্য, যে স্থিত, যিনি পূর্ণ জ্ঞানময়, যার অক্ষয়। সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, যার আগে পরে কেউ নেই, তিনিই শ্রেষ্ঠ, যার থেকে বড় কেউ নেই আর যার সমকক্ষ কেউ নেই। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, তিনি সমস্ত কারণের কারণ, শ্রেষ্ঠতি শ্রেষ্ঠ। যদি ভগবান কোনো কাজে কোথাও যদি হেরেও যায় কারোর কাছে যুদ্ধে,
এটাও তার শ্রেষ্ঠতা। কি শ্রেষ্ঠতা বলো তো? তুমি পারবে, তুমি একজন বড় পদের লোক হয়ে তুমি একটা দুর্বল লোকের কাছে গিয়ে হাত জোড় করে দাঁড়াতে? এটা দুর্বলতার লক্ষণ নয়, এটা শ্রেষ্ঠতার লক্ষণ। আমরা এইটুকুই জানি না যে ভগবান তিনি অনেক জায়গায় অনেক সময়ে তিনি নিজেকে হার মেনেছেন, নিজেকে হার স্বীকার করেছেন। এটা ওনার কোনো অপরাজেয় নয়, এটাই শ্রেষ্ঠতা। একটা জ্ঞানী ব্যক্তি যে কারোর কাছে, শক্তিশালী ব্যক্তি যে কারোর কাছে হার স্বীকার করতে পারে কোনো সম্মানের আকাঙ্ক্ষা না করে। কেন? তার সম্মান সমাজে বাড়ানোর জন্য। এটাই শক্তিশালীর লক্ষণ। আবার তাই বলে কি সবাই কাছে হাত জোড়ো করবে? আবার যাকে সংহার করার দরকার তাকে তিনি করবেন। হচ্ছে না? তো তাই অর্জুন বললেন যে তুমি পরম পবিত্র এবং তুমি পরম পুরুষ, শ্রেষ্ঠ পুরুষ। তুমি নিত্য। তুমি নিত্য মানে কি? নিত্য মানে যা কন্টিনিউ থাকে, যার কোনো দিন মানে কি বলে অখণ্ড, মানে তিনি সব সময় রয়েছেন। আজকের আমি আছি থাকবো না, আজ না হলে কাল, কালের প্রভাবে আমাকে এই সংসার থেকে একদিন অবশ্যই নিয়ে যাবে, জোর করে হলেও। আজ আছি কাল থাকবো না, কিন্তু ভগবান সবসময় ছিলেন, সবসময় থাকবেন, সবসময় আছেন। জীবেরও চির সুখে দুঃখে, তিনি জীবের চির সুখে দুঃখে তিনি সদা সর্বদা বিরাজ করেন। তাই বলছেন তিনি নিত্য, তিনি দিব্য। আবার দিব্য কি? দিব্যের বিশ্লেষণ অনেক মাহাত্ম্যপূর্ণ, অনেক বড় বিশ্লেষণ। না, ওটা অ্যাক্টিং ছিল তনু, ওটা তো অ্যাক্টিং, ওটা বড় হওয়া না, ওটা অভিনয় করা জেতার জন্য। ভোট হয়ে যাওয়ার পরে কই তোমার বাড়িতে রাস্তা দেখা হলে কোনোদিন নাম ধরে ডাকতে দেখেছো তোমার? ভোটের আগে তো তোমার বাড়ি গিয়ে গলায় কাপড় হয়ে হাত জোড় করে তুমি লিখে প্রশ্ন করেছো। ভোট হয়ে যাওয়ার পরে কোনোদিন স্যার বলে ডাকলেও তোমার সাড়া দিয়েছে কোনোদিন? ভোটের আগে। তো যাই হোক, যে ওইসব কথা আনছি না এখানে। তো নিত্য দিব্য আদিদেব। দিব্য, দিব্য কি? সাধু হচ্ছে দিব্য, দিব্য জ্ঞান। আচ্ছা আচ্ছা, বুঝেছেন কি বললাম? জীবনের একটু সেবা করছে, সব রকম শিবকে রান্না করা সেরকম। আসাম। দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান কি? দিব্য শক্তি। এই বেদে বেরিয়ে আসতে হবে, তো ওই জন্য একটু বসো। এই আর 20 মিনিট। এই দিব্য জ্ঞানের প্রভাবে কি হয়? যেটা এই জগতের জ্ঞানের বাইরের জ্ঞান। আমি এই যে কথাগুলো বলে আসছি না এতদিন, এগুলো সব দিব্য জ্ঞান। এই জগতের কোনো কিছুর সঙ্গে আমাদের ম্যাচ নেই। এই জগতে যেগুলোকে লোক পুণ্য মনে করে, এই জগতে যেগুলোকে মানুষ ধর্ম মনে করে, আমার এগুলোকে অধর্ম মনে। এটাই দিব্য জ্ঞান। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এটাই দিব্য জ্ঞান। হরে কৃষ্ণ। গাড়িতে আছে। জয় প্রিয়া মাতাজি কি জয়, প্রিয়া মাতাজি কি জয়। মণিপুর মহারাষ্ট্র কি জয়। মণিপুর মহারাষ্ট্রে আমরা উজ্জয়ন মহাকাল যাচ্ছি। উজ্জয়িনী মহাকালে আপনি গিয়েছিলেন? আপনি মহাকালে গিয়ে লিঙ্ক দেবেন, আমরা একটু দর্শন করব। তাই মহারাষ্ট্র মণিপুর ধন্য হয়ে গিয়েছে। নাগপুর মহারাষ্ট্র। ও সরি, নাগপুর মহারাষ্ট্র, নাগপুর ধন্য হয়ে গিয়েছে প্রিয়া মাতাজির মতো একজন নারী ওখানে থাকার জন্য। তাই মহারাষ্ট্রকেও ধন্যবাদ জানাই। নাগপুর মহারাষ্ট্র কি জয়। হরে কৃষ্ণ। ঠিক আছে, আপনি যান, গিয়ে দেখেন। হ্যাঁ হ্যাঁ। প্রিয়া মাতাজির স্বামী কি জয়, প্রিয়া মাতাজির স্বামী কি জয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঠিক আছে, যান। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করি আশীর্বাদ
আপনারা খুব ভালোভাবে যাবেন আর আপনাদের ইচ্ছা সব পূর্ণ হবে। হরে কৃষ্ণ। আচ্ছা, তারপরে ফিরে আসি। তিনি হচ্ছেন আদিদেব। আদিদেব, আদিদেব মানে কি? যাই হোক, খুব আনন্দ আর দুঃখ দুটো মিশিয়ে বলছি, বিথিকা এসেছে এখন, আনন্দ আর দুঃখ দুটো মিশিয়ে, কারণ ওরা কালকের সবে কর্মস্থলে পদার্পণ করেছে, আমাদের ক্লাসের শেষে হলো বেচারা এসেছে। দেখি বিথিকা, সঞ্চয়ন কই দেখি, দুজনেই তো স্যার, আমি নাম ধরে ডাকি, কী করবো বলো, ক্ষমা করো। হরে কৃষ্ণ। এই মাত্র রুমে ঢুকলাম গুরুদেব। আচ্ছা, এইবার মনে হচ্ছে বাবা কতদিন পরে আমাদের সেই প্রিয় লোকগুলো কাছে এসেছে, মানে বাংলাদেশেই ফিরেছে, বাংলাদেশেই ছিল, আর মনে হচ্ছে 2-3 বছর ওরা কোথায় চলে গিয়েছিল। খুব আনন্দ লাগছে আমার, আন্তরিকভাবে জানাচ্ছি। একদম। ফোন দিলেও পাওয়া যেত না তাকে। না, ওনার ওখানে নেটওয়ার্কের খুব সমস্যা ছিল, অনেক ভিতরে ছিল তো। আমি খুব আনন্দিত, হ্যাঁ সন্তানটা ভুলে গেছিল তো বাড়িতে গিয়ে। মানে আন্তরিকভাবে জানাচ্ছি, আনন্দ প্রকাশ করছি, যে মনে হচ্ছে যেন তোমরা খুব কাছাকাছি এবারে চলে এসেছো। আমার মনে হয় আমাদের শিয়ালদায় চলে এসেছো এবার তোমরা। জেনেছে না মন্দির থেকে গুরুদেব, তাই না? আচ্ছা, আমার এই শ্লোকটা একটু বিশ্লেষণ করে ফেলি। আচ্ছা, তিনি হচ্ছেন আদিদেব। দেব মানে কি? দেবতা মানে কি? কেউ বলতে পারো? কেউ প্রহেনজিৎ বলো দেখি, কেউ একজন বলো দেবতা মানে কি? ডেমিগড। যদি আমরা দেবতাকে সন্ধি বিচ্ছেদ করি কি হয়? দেব যুক্ত তা, মানে কি? দেবতা, তুমি যা চাইবে তাই দিয়ে দেবো, আমি ভেবে দেখবো না তুমি মরবে কি বাঁচবে। শিবজি তো ভস্মাসুরকে আশীর্বাদ দিয়েছিলেন, তুমি যার মাথায় হাত দেবে বশ হয়ে যাবে। শিবজি কি ভেবেছিলেন? তখন ভস্মাসুর এসে বলে আমি তোমার মাথায় হাত দিয়ে চেক করবো ভাই কি কাজ করে কিনা। অর্থাৎ ভগবানকে বলছে তুমি আদি দেব, মানে দেবতাদের ঊর্ধ্বে আদি, তুমি শ্রেষ্ঠ। আদি মানে শ্রেষ্ঠ দেব। তাই দেবতা আর ভগবানের মধ্যে পার্থক্য আছে। দেবতারা স্বর্গলোকে থাকে, এই তো আমাদের বাড়ির কাছে, আমার এরকম মনে হয়, এই তো দেখা যাচ্ছে। কিন্তু এই তো ভূর্ভুবস্ব, এই ভূলোক, তারপরে ভুবলোক, তারপর স্বর্গ, মানে মাঝে একটা লোকের ডিফারেন্স, সবচেয়ে কাছে তো। কিন্তু বৈকুণ্ঠ লোক অনেক দূরে, বৈকুণ্ঠ লোক অনেক দূরে, অনেক, মানে সেখানেও যাওয়া যায়, বায়ু বেগে চলে যাওয়া যায়। কিন্তু এই স্বর্গলোকে দেবতারা থাকে, দেবতারা কিন্তু আমাদের থেকে বেশি দূরে নেই, একদম কাছাকাছি। স্বর্গলোক দর্শন করানো যায়, কিন্তু যাই হোক ওদিকে আর আসছি না, সে মেডিটেশন মাইন্ডে চলে যাবো আবার। তো যাই হোক, এখন সেই স্বর্গলোকে দেবতারা থাকেন, 33 কোটি দেবতা থাকেন। আমাকে গতকাল একজন প্রশ্ন করেছিল, প্রভু সংখ্যায় 33 কোটি না 33 জন? আমি অবাক হয়ে যাই, মানে আমাদের ইউটিউবে একজন গেরুয়া ব্রহ্মচারীর বেশ, দেখতে তো একটা গুরু গুরু ভাব, আরে সে ওরকম একদিন ইউটিউবে বলছেন, আরে এরকম নয়, 36 কোটি, মানে 36 কোটি সংখ্যায় নয়, 36 কোটি। কোটি মানে হচ্ছে উচ্চ কোটি, উচ্চ কোটির সাধক মানে কি? মহাসাধক। কোটিটা মহাসাধকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, উচ্চ কোটি। উনি সেই ব্যাখ্যাটা এরকম করছে, বলে 33 কোটি মানে 33 কোটি, মানে 33 ধাপ উপরেই দেবতারা, মানে খুব উন্নত লেভেলের দেবতা। টোটাল 33 জন দেবতা, তারা উন্নত অবস্থাতে আছে, সেটাকে 33 কোটি বলা। আরে ভাই, এরা তো শাস্ত্র জানে না, এরা তো এই সনাতন ধর্মকে তো মাটি মিশিয়ে দেবে। কত বড় মূর্খ এরা! আমাদের ভারতে শুধু 150 কোটি মানুষ, ভারতে শুধু যদি 150 কোটি মানুষ হয় আর দেবতা 33 জন হবে, ভারতে শুধু বিচার করছি আমি, শুধু নর্মাল মাইন্ড দিয়ে চিন্তা করলে হয়। ভারতে যদি 150 কোটি মানুষ থাকে তো 200 কোটি ভূত আছে এখানে। বলা আছে যা মানুষ থাকে প্রেত তার ডবল থাকবে, কেন মুক্তি পায়নি ওরা। মানে 150 কোটি মানুষ থাকলে 300 কোটি ভূত আছে এমনি। আর ও বলে নাকি 33 জন নাকি দেবতা। তাহলে আর যে বাকি দেবতাদের নাম আমরা জানি ওগুলো সব মিথ্যা। রাধারানীর এমনি সেবিকা 36 কোটি, আর রাধারানীর সেবিকা 36 কোটি ব্যক্তি।
তারপর প্রত্যেকটা দেবদেবীর আন্ডারে 64 করে গণ থাকে, মানে 64 জন সেবক থাকে দেখো তাদের। যেমন যে হনুমানের যারা সাধনা করে, যে বজরং বলি বলে না, বজরং বলি হনুমান নন, হনুমানের আন্ডারে ওনার 36 গণ আছে। 36 গণ বলতে 36 বীর, তারা হনুমানের সেবক। তাদের প্রথম বীরটার নাম বজরং, বজরং বীর। হনুমানজি কোনো বীর নন, হনুমানজি একদম দাসরাসের ভক্ত। বীর ভক্ত বীরেদের অনেক ঊর্ধ্বে। মানে আমরা অবাক হয়ে যাই, এরা কিভাবে হনুমান সাধনা করবে, আর এরা কিভাবে মানুষকে শিক্ষা দেবে। হনুমানজি কোনো বীর নয়, বীর একটা ছোট সোলজার, সোলজারকে বীর বলা হয়। আরে হনুমানজি সোলজার হবে, পাগল? হনুমানজিকে একটা সোলজার বানিয়ে দিয়েছে কেউ। হনুমানজির আন্ডারে 36 জন বীর থাকে। এবার প্রত্যেকটা দেবদেবীর আন্ডারে 36 বীর, কারোর আরও 64 বীর, 64 গণ থাকে, তারা আমাদের সেবক। এমনি তো 36 কোটি আবার অপ্সরা আছে, 11 কোটি যোগিনী আছে। মানে কিছু বলার নেই। ওরা শাস্ত্র পড়েছে না শাস্ত্র শুনেছে ভগবান জানে। এই যে ব্রহ্মচারী, আমি ওনাকে ছোট করতে চাই না বারবার কাউকে, কিন্তু আমার তো এটা ডিসকাস করতে হবে, তো অপব্যাখ্যা করছে। তো যাই হোক, এইসব ব্যাপার, ওদিকে আর যাচ্ছি। তো ভগবান হচ্ছেন আদিদেব, ভগবান হচ্ছে এদের সবার ঊর্ধ্বে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ভগবান এদেরকে সব সৃষ্টি করেছেন এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্য। এই পৃথিবী যেমন আমরা মনে করছি একটা পৃথিবী, আমাদের পৃথিবীর যে লর্ড ব্রহ্মা, যার 4টে মাথা, এটাই জানি তো। এই পৃথিবীর যে ক্রিয়েটার, এই ব্রহ্মাণ্ডের ক্রিয়েটার ব্রহ্মাজি, যার 4টে মাথা। ব্রহ্মাজির একদিন অহংকার হয়েছিল যে আমি তো সর্বা, আমার ডাকিনী যোগিনী এরা ওই কালী মাতার আন্ডারে থাকে, এরা ওই তমগুণের প্রেত। এখন ব্রহ্মাজি তখন চিন্তা করলেন আমি বৃহৎ, আমি সর্বেসর্বা। তাই তিনি ভগবানের লীলাকে বিশ্বাস করেননি। তাই তিনি ভগবানের গোধন, ভগবানের বন্ধুদেরকে, সখাদেরকে সব চুরি করে নিয়ে রেখে দেয়। তারপর কৃষ্ণ তার ভগবত্তা জানানোর জন্য তিনি ব্রহ্মাণ্ডের সমস্ত ব্রহ্মাদের একদিন নিমন্ত্রণ করে, বলে এখানে মিটিং হবে। তো বৃন্দাবন একটা স্থান ঠিক করেন। সেই স্থানে আমাদের এই পৃথিবীর ব্রহ্মা তিনি প্রথমে যান, তাড়াতাড়ি চলে গিয়েছেন, গিয়ে প্রণাম করতে নিবেদন করতে বসবেন। যেই প্রণাম নিবেদন করতে বসবে, চারদিকে ঝনঝন করে যে আওয়াজ হচ্ছে, চারদিকে যে মাটি ভূমিকম্পের মতো আওয়াজ হচ্ছে, ওই দিন ভয়ে কাঁপতে থাকছে। মানে কৃষ্ণের সব কী হচ্ছে, বলে পিছনে তাকিয়ে দেখো। পিছনে তাকিয়ে দেখে একটা ব্রহ্মার 100 মাথা, সে ওনার থেকে 100 গুণ লম্বা। বলে ওর পিছনে দেখ, ওর পিছনে দেখ আরেকজন 1000 মাথা, সে ওই ব্রহ্মার থেকে আরও 100 গুণ বড়। এরকম কোটি কোটি ব্রহ্মা চারিদিকে ঘিরে ধরেছে। ভগবান কৃষ্ণের একটা ছোট বাচ্চা হয়ে দাঁড়িয়ে আছে, তাকে সবাই প্রণাম করছে। আর আমাদের ব্রহ্মা ওনাকে একটা ছোট্ট ইঁদুরের মতো কৃষ্ণের সামনে পড়ে থাকতে দেখা যাচ্ছে। উনি আবার কাঁদছে, হে ভগবান আমি কি অন্যায় করেছি, আপনাকে আমি বুঝতে পারলাম না। ভগবান এনাদেরও লর্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তো সেসব ব্রহ্মাণ্ডে আমরা যেতে পারবো, বিশ্বাস রাখো। এই স্থূল শরীরে নয়, কিন্তু শুধু তোমরা আমার অনুগামী হও, ভজন সাধন করো, নিজের ইচ্ছা মতো যে কোনো ব্রহ্মাণ্ডে ভ্রমণ করা এবং তাদেরকে দর্শন করা, এই ভগবান কৃষ্ণের কৃপায় হবে। শুধুমাত্র এই জন্য সাধনা করতে হবে, এবং হাত পা দিলেই সব চলে আসবে। বায়ুতে ভ্রমণ করা যাবে, জলে হাঁটা যাবে, এইসব শক্তি আমাদের কাছে আছে, কিন্তু এই শরীরে সেগুলো হবে না, স্থূল শরীরে। এর জন্য বলো, এই ব্রহ্মাজি গোধন হরণ করার জন্যই তো হরিদাস হিসাবে কলিতে অবতরণ করে না নবদ্বীপে? হ্যাঁ, যেমন বংশে জন্মগ্রহণ করতে হয়েছিল। মানে এই গোধন হরণ করার জন্যই তো। হ্যাঁ, গোধন পাপে, গরু চুরি, গো হত্যা, এর বিশাল পাপ কাজ। একজন বসে আছে লোক আমার পাশে। তো যাই হোক, তেরো একটা ব্যাপার। তো তখন ব্রহ্মাজি তিনি অবাক হয়ে গেলেন যে এত ব্রহ্মাণ্ড আছে তাহলে, আর তাদের যে লর্ড ব্রহ্মা তারা এত বড় বড়, তাহলে তাদের ব্রহ্মাণ্ডগুলো কত বড় বড়। আর স্বর্গলোকের দেবতারা তো ছোট্ট একটা ব্যাপার।
ছোট্ট একটা পজিশন, এখানে কি আছে? আর বড় বড় যারা ব্রহ্মা বড় বড় ব্রহ্মাণ্ডগুলোকে যারা কন্ট্রোল করছে তাদেরও লর্ড তিনি। তাই এখানে বলছেন আপনি আদিদেব, বুঝতে হবে বিষয়টা। এবং অজ বিভু, শাস্ত্রে এইটুকুই লেখা থাকে, কিন্তু এর অন্তর্নিহিত অর্থটা এই গুরুদেবের মুখ থেকে নিতে হয়, তবে তুমি এর অরিজিনাল আমাকেও কোনো গুরুদেবের মুখ থেকে নিতে হয়েছে, সবগুলো যে গুরুদেবের মুখ থেকে নিতে হয়েছে এমন নয়। গুরুদেবের কৃপাবাড়ি বর্ষিত হয়ে গেলে সেই গুরুদেবের হৃদয়ের জ্ঞান তোমার হৃদয়ে অটোমেটিকলি প্রবাহিত হবে, অটোমেটিকলি। তুমি অজ বিভু, অজ মানে কি? জন্মরহিত, যার জন্ম হয় না। এ বিশ্লেষণ করার ক্ষমতা আমার তোমার নেই। তোমার যদি মনে হয় তাহলে কোনোদিন একদিন তো জন্ম হয়েছিল, তবে আর নয় মরবে না, জন্ম হবে না, কিন্তু কোনোদিন একদিন তো জন্মেছিল না, কোনোদিন জন্ম হয়নি। উনি আগে ছিলেন, এখনও থাকবেন। এটাকে শাস্ত্রে অচিন্ত্য শক্তি বলা হয়েছে। এখানে বলছি জড় বিদ্যা দিয়ে এইটা বিশ্লেষণ করতে পারবে না কেউ। এটাকে তাই শাস্ত্রে অচিন্ত্য শক্তি বলে দেওয়া হয়েছে, যে যতদিন না তোমার আধ্যাত্মিক শক্তি বুদ্ধি না আসছে ততদিন তুমি এই বিশ্লেষণে আসতে পারবে না যে উনি কী করে এলেন। কারণ আমাদের বুদ্ধির একটা নির্দিষ্ট সীমা আছে কি না, সেই সীমার বাইরে তো আমাদের বুদ্ধি যাবে না। আমাদের যে বুদ্ধি, সেই বুদ্ধির সীমার বাইরের বিচার এটা। যেমন কেউ বলবে এটা কি করে বলছেন, আরে কি করে বলছি তোমার বোঝাই, তুমি তো বইয়ে পড়ে এসছো। তোমার বাড়িতে যে পিঁপড়েগুলো ঘুরে বেড়াচ্ছে, আমরা যে কালী পুজোর সময় যে বাজিগুলো পড়াই, একটা পিঁপড়ে যদি বাই চান্স ওটা শুনতে পায় তাহলে ও এখানে চূর্ণ বিচূর্ণ হয়ে বাস্ট হয়ে যাবে, জানো। ওর তাই এমন নির্দিষ্ট একটা কম্পাঙ্কের মধ্যে ভগবান রেখেছেন যাতে এই আওয়াজটাও শুনতে না পায়। এরকম ব্রহ্মাণ্ডের স্পেসে এরকম বড় বড় বিস্ফোরণ হচ্ছে সব সময়, এত জোরে, যদি সেই বিস্ফোরণের আওয়াজ যদি আমরা শুনতে পাই আমরা এখানে বাস্ট হয়ে যাব। ভগবান আমাদের যে শ্রবণ কম্পাঙ্ক এমন নির্দিষ্ট লিমিটেশনের মধ্যে রেখেছে, আমরা ওটা শুনতে পাবো, ওটা শুনতে পেলেই আমরা মারা যাব। এটা ভূগোলে তো আমরা পড়ে এসেছি। তেমনি ভগবানের এই বিচার করার জন্য যে আমাদের জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞানের পরিধি আমাদের কাছে নেই। সেই জন্য অর্জুন এত বড় যোদ্ধা হয়েও মানে ব্রহ্মাণ্ডকে একটা বান মেরে কক্ষপথ থেকে ছড়িয়ে দিতে পারে, ফেলে দিতে পারে। মানে সেরকম একজন শক্তিশালী ব্যক্তি কৃষ্ণকে বুঝতে পারছিলেন না। তুমি আমি কে ভাই? তখন কৃষ্ণ তাকে দিব্য জ্ঞান প্রদান করেন, আর কৃষ্ণ বাধ্য হয়ে আবার দ্বিভুজ মুরলীধর রূপে ফিরে আসেন। অর্জুনের মধ্যে এরকম শক্তিশালী তপবল, এরকম ওরা পাওয়ার যুক্ত ব্যক্তি তাকে বুঝতে পারছিলেন না, অনুভব মানে পাজল হয়ে গিয়েছিলেন। তুমি আমি কে বলো? বাধ্য বলছেন, হে ভগবান আপনি আপনার সেই দ্বিভুজ রূপে ফিরে আসুন, আমি সহ্য করতে পারছি না। তার যে বিশ্লেষণ যা দেখাচ্ছিলেন, আমরা কি করে সহ্য করতে পারবো? আমরা কি করে এটা অনুধাবন করতে পারবো? সেই লেভেলে তো আমরা নেই। এই লেভেল ক্রস করতে হবে সেদিন, যেদিন কবে কবে হবে বলো, সেদিন আমার 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 কবে আমার সেদিন হবে? যেদিন আমার গুরু কৃষ্ণে ভক্তি আসবে, যেদিন আমার নয়নে অশ্রু বর্ষিত হবে ভগবানের নামে, যেদিন আমার হৃদয়ে কৃষ্ণ নামে পুলকিত হয়ে যাবে, ঠান্ডার সময় ঘর্ম উৎপন্ন হবে, শ্বেত পুলক পুলক কম্প অশ্রু, যে অষ্টসাত্ত্বিক বিকার, শিহরণ। তোমরা দেখো অনেকে তোমাদের হৃদয় শিহরিত হয়ে উঠেছে, মানে লোম কাঁটা দিয়ে ওঠার মতো হচ্ছে অনেকে। এটা কিন্তু ভক্তির অঙ্গ। তো
এই ভাব যেদিন আসবে সেদিন তুমি এই জ্ঞান প্রাপ্ত করবে, সেদিন তুমি ভগবানকে বুঝে ফেলবে। তা নাহলে ওই সেদিন কালকেকার মতো ওই পণ্ডিত বলবে সূচের ছিদ্র দিয়ে হাতি পার করছে। আর একটা শুদ্ধ ভক্ত কি বললেন, যে ভগবান তো এই ব্রহ্মাণ্ডকে সূচের ছিদ্র দিয়ে পার করতে পারে। নারদ, তুমি কি বলছো? এটা তুমি ভুল দেখেছো। তুমি দেখো কি ভগবান ব্রহ্মাণ্ডকে পার করছে। এই জ্ঞান, এইটাই অচিন্ত জ্ঞান কিনা। একটা পণ্ডিত তো এটা বিশ্বাস করেনি, কিন্তু একটা সাধু কি করে বিশ্বাস করে নিল? এইটার নাম অচিন্ত শক্তি, এটার নাম অচিন্ত জ্ঞান। এই অচিন্ত জ্ঞান, এই অচিন্ত শক্তি যেদিন আমাদের হৃদয়ে আসবে, সেদিন আমাদের এই দিব্য জ্ঞান আমরা প্রাপ্ত করতে পারব। তারপর কি বলছে? তিনি বিভু, মানে তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন প্রভু এই ব্রহ্মাণ্ডের। বিভূতি জানো তো? বিভূতি, বিভুর অংশ হচ্ছে বিভূতি। ওই যে যজ্ঞের যে ছাইটা হয় না, ওটা বিভূতি বলা হয়। তারপর ওই শিবের মাথাতে এটা সেটা দেওয়া হয়, ওটা বিভূতি হয়ে যায়। ওগুলো বিভূতি বলা হয় কেন? বিভুর উচ্ছিষ্ট, ওটা বিভুর অংশ, ওটা বিভূতি হয়ে যায়। বিভূতি মানে মালিক হয়ে গেল বিভু। এবং দেবর্ষি নারদ, অসিত দেবল ব্যাস। দেবর্ষি নারদ, অসিত দেবল ঋষি এবং ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই জানে, বর্ণনা করেছেন। এবং এখন তুমি নিজে এখানে আমাকে তা বলছো। অর্জুন বলছেন, হে ভগবান, তুমি এখন তোমার সম্বন্ধে যে বিশ্লেষণ করলে, এ তো মুনি ঋষিরা একদিন এগুলো করেছিল। তাহলে এখন আমি বুঝতে পারছি এটা ঠিক ছিল। তার মানে কি দাঁড়ালো এখানে? এটাই দাঁড়ালো যে এখন যে ব্যাখ্যাগুলো করা হলো, এটা কোনো মন গড়া নিজের কথা নয়। এগুলো দেবল ঋষি ব্যাসদেব যা বলেছিলেন সেটাই এখানে বিশ্লেষণ করা হলো। আর কি চাই জীবনে? ও সর্বমে তদরিত্তং মন্যে জন্মং বদসি কেশব নহি তে ভগবান ব্যক্তি বিদুর দেবা ন দানবা। হে কেশব, তুমি আমাকে যা বলেছো তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউ তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নয়। অর্থটা শোন, এই শ্লোকটা কালকের ফের ব্যাখ্যা করবো আমি। এটাই ওই, হে কেশব, তুমি আমাকে যা বলেছো তা আমি সত্য বলে মনে করি, পূর্ণ সত্য। কেন? হে ভগবান, দেবতা এবং দানবেরা কেউ তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নয়। দেবতারাও তোমাকে জানে না ঠিকঠাকভাবে, আর দানবেরা তো জানেই না। আর মানুষ তো দেবতা আর দানবের মিডিলে থাকে। মানুষ জাতিটা হচ্ছে দেবতা আর দানবের মিডিল। যেমন বানর, বানরকে বলা হয় ওয়ানার। বানরের নাম নয় ওয়ানর, ওয়ানর, ওয়ানর মানে ও নর নয়, ও নর মানে ও মানুষ নয়। দেখলে তো পশু নয়, দেখলে তো মনে হয় পশু নয়, সেই জন্য বলা হচ্ছে ওয়ানর, মানে মানুষও নয়, মানে পশু নয়, এ মানুষও নয়। পশু আর মানুষের ঠিক মিডিল পোর্শনের একটা জীব। তাই বানর দেখো সাধনা করে পণ্ডিত হয়ে গিয়েছে, আবার বানর পশুতেও রূপান্তরিত হয়ে গেছে, হয়নি? বানর কি এখন পশুর মতো আছে কিনা? আবার ওই বানর সাধনা করে দেখো দেবতার লিমিট ক্রস করেছে। মানে ওই এমন একটা মিডিল পোর্শনের জীব, নিচে উপরে দু জায়গায় যেতে পারে। তেমন মানুষ এরকম একটা জীব কিন্তু, যে দানব আর দেবতার মিডিলে। এ চেষ্টা করলে দানবের নিচে নামতে পারে, আবার চেষ্টা করলে দেবতা হতে পারে, ঊর্ধ্বে যেতে পারে। বুঝতে পারলে? তাই এখানে বলছে যে আমি সব সত্য বলে মনে করি ভগবান, যে দেবতা দানবেরা কেউ তোমার তত্ত্ব যথাযথভাবে জানে না। এ নর কি করে জানবে? এ তো এই দুজনের মিডিলে থাকে। দানবেরাও জানতে পারে, কেন বলছে? মানুষের কথা এখানে উল্লেখ করেনি কেন? এইটা বললাম না আমি, যে শাস্ত্র অধ্যয়ন করার জন্য আপনাকে বিশ্লেষণ করতে হবে। এত সোজা বিষয় না। এখানে নরের কথাটা উল্লেখ করা হয়নি কেন? মানুষের কথাটা অর্জুন এখানে বললেন যে দেবতারাও অবগত নয়, আবার দানবেরাও অবগত নয়।
একটা কথা কেন অর্জুন বলেনি যে নরেরাও অবগত হতে পারেন না, বা তারা অবগত হতে পারে, নরকে উল্লেখ করা হয়নি কেন? তার কারণ হচ্ছে দেবতারা অনেক হায়ার কোয়ালিটির সাধক হয়, তারা সাধনা করে তো দেবত্ব পদ পেয়েছে, তাদের কাছে স্বাভাবিকভাবে এই জ্ঞান থাকা উচিত। আবার দানবদের থেকে বড় সাধক কেউ হতে পারে না। রাবণ যখন হিরণ্যকশিপু যখন ব্রহ্মাকে সাধনা করে ব্রহ্মাজি আসছেন না দেখে নিজের মাথাটা এরকম করার দিয়ে কেটে আগুনে ব্রহ্মণে স্বাহা বলে দিয়ে দিচ্ছে, নিজের মাথার এরকম টিকিটা ধরে এরকম কেটে দিয়ে নিজের মাথা ওই কাটা মুখ সোহা বলছে। মানে কীরকম হতে পারে? কাটা মুখ বলছে ওম ব্রহ্মণে স্বাহা বলি জ্বলন্ত অগ্নিকুণ্ডে বিসর্জন দিয়ে, সঙ্গে সঙ্গে ব্রহ্মাজি ভয়ের সামনে প্রকট হয়ে গিয়েছে, দিয়ে ওকে আবার দিব্য শরীর দেয়। মানে অর্জুন এটা বোঝাতে যাচ্ছেন যে রাক্ষসেরা দানবের এত কঠোর, ওরাও চেষ্টা করলে আপনাকে প্রাপ্ত করতে পারে, কারণ কঠোরতা কৃচ্ছ সাধনের মাধ্যমে পাওয়া যায়। আর আবার দেবতারা কৃচ্ছ সাধন না করেও আপনাকে এমনি দর্শন করতে পারে, কারণ ওরা পুণ্যবান। তাহলে ওরা পুণ্য অর্জন করে আপনাকে ডাইরেক্ট দর্শন করতে পারে, ওরাও আপনাকে জানতে পারে না। আর দানবেরা কঠোর তপস্যা করেও আপনাকে জানতে পারে, চেষ্টা করতে পারে জানার, কিন্তু তাও ওরা জানতে পারে না। এইটা বোঝাতে চাচ্ছেন যে আমি একটা মানুষ কি জানব, এর অর্থ কিন্তু এটাই যে আমি তো একটা মানুষ কি জানতে পারি আপনাকে ভগবান, দেবতারাও জানতে পারে না, দানবেরাও জানতে পারে না, আমি কি জানব? বোঝাতে পারলাম বিষয়টা? তাহলে কি আমি এটা বলতে পারি না যে শাস্ত্র নিজে নিজে পড়ো না, অপব্যাখ্যা করো না? হ্যাঁ, তুমি পারমিশন প্রাপ্ত করে, পারমিশন দিয়েছি, পাঠ করো, গীতা শ্রবণ করো, তার মানে কিন্তু বাজারের যে কোনো শাস্ত্র পড়ো না প্লিজ, কারণ তুমি তার অর্থই বিশ্লেষণ করতে পারবে না, কারণ এই বিদ্যা গুরুমুখী বিদ্যা। তাই আমাদের কি করতে হবে? এখানে এটা স্টপ করছি কারণ 14 নম্বর শ্লোকটায় অনেক কিছু আছে, কালকের এটা ফের 1 ঘন্টা প্রতিষ্ঠা হবে। এখন আমরা গীতা মাহাত্ম্যতে চলে আসি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তর্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপের নিত্যং নর নিশ্চল মানুষ জ্ঞান সিদ্ধিং লভের নিত্যং তথান্তে পরমং পদম গীতাশাস্ত্রমিদং পুণ্যং যে পঠেতে প্রযত পুমান বিষ্ণুপাদমবাপ্নোতি বয়োসুখাদিবর্জিতং গীতাধ্যায়নশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতীনি চ মলিনে মচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃদ্গীতামৃতস্নান সংসারমলনাশনম গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদ্বিনিসৃতম ভরতামৃত সর্বস্বং বিষ্ণুভক্ত্রদ্বিনিসৃতম গীতা গঙ্গোদকং বিদ্যা পুনর্জন্ম ন বিদ্যতে সর্বপুনিষদগবদুগ্ধগোপালনন্দন পার্থবৎস সুধীর্ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ একং শাস্ত্রং দেবকী পুত্র গীতাম একমন্ত্রস্তস্ত নামানি জানি কর্মপ্যেকং দস্য দেবস্য সেবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অদ্য ওম তৎসবিতে ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষাদসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে কৃষ্ণ অর্জুন সংবাদে 10ম অধ্যায় বিভূতি যোগ নামঃ। অদ্য শ্রী শ্বেত বরাহ কল্পে বৈবস্বত মন্বন্তরে অষ্টবিংশতি কলিযুগে প্রথম পাদে জম্বুদ্বীপে ভারতবর্ষে গঙ্গায়ম পূর্বভাগ দ্বীপান্তর্গত শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর মন্দিরে সূর্য
উত্তরায়ণে শুক্লপক্ষে পক্ষবর্ধিনী দ্বাদশী তিথৌ। তারপর নক্ষত্রটা আসবে, শ্রীমান নক্ষত্র, শ্রীমান শিরোমণি নিতাই দাস, যে যার নাম বলো, অচ্যুত গোত্রস্য, যে যার গোত্র বলো। পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আচ্ছা, ফাল্গুনী নক্ষত্রে সবাই উল্লেখ করো। সিংহ রাশি। আচ্ছা, ফাল্গুনী সিংহ রাশি। নক্ষত্রে সিংহ রাশিস্তে বৈশাখ মাসে ভাস করে। ও, নাম তো বলা হয়ে গিয়েছে। গীতার, শ্রীমদ্ ভগবদ গীতার 11 থেকে 13 শ্লোক পর্যন্ত পাঠ শ্রবণ ফলম জমালয়ে অবস্থিত সর্ব জীব আত্মাদের মুক্তি কামনার্থে, স্থাবর অস্থাবর জঙ্গম সমস্ত জীবের মুক্তি কামনার্থে, প্রেত জনি প্রাপ্ত সমস্ত অতৃপ্ত আত্মার মুক্তি কামনার্থে, আমাদের সবার গুরুদেব জয় পতাকা স্বামী গুরু মহারাজের আরোগ্য কামনার্থে, আরোগ্য কামনার্থে আমরা জপ দেব, এগুলো এদের দিয়ে দিলাম। এই গীতা শ্রবণ পাঠ ফলম প্রদান কারণম। এখন সেই চোখ বন্ধ করো আর কল্পনা করো আমরা এখন রামনাথে আছি, সরযূ নদীর তীরে শ্রী রামনাথ। जय श्री रामचंद्र भगवान की जय, जय सिया रामचंद्र भगवान की जय। ओ শ্রী রামচন্দ্র মন্ত্র বের করি, সবাই চোখ বন্ধ রাখো। মন্ত্রটা ব্রেন থেকে আউট হয়ে গেছে। ও রাম রাম ভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। জয় শ্রী রামচন্দ্র ভগবান কি। সবাই ভগবান রামচন্দ্রকে দর্শন করো। আর ওখানে যত সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষি আছে সবার করকমলে আমরা গীতা পুস্তক, চামর, পট্টবস্ত্র, ময়ূর পাখা, স্বর্ণ কলস, স্বর্ণ মুদ্রা 100 দুগ্ধবতী গাভী, কলস, জল, একখণ্ড ভূমি, পাদুকা, ছত্র প্রদান কারণম। এই ষোড়শ উপাচারে দান করতে হয়। বিশেষ করে আজকের একাদশী, এটা খুব শুভ একটা দিন। একাদশী দ্বাদশী দুটোর ফল আজকে। এবারে চলো দ্বারকায়, চলো। আমরা এখন রামনাথ গেলাম, কেদারনাথ যাব। চলো কেদারনাথ চলে গিয়েছি, প্রণাম করি। বদ্রীনাথে চলে গিয়েছি, প্রণাম করি। জগন্নাথে চলে এসেছি। 4 ধাম, বৃন্দাবন, নবদ্বীপ, সর্বতীর্থে এই সমস্ত দানগুলো আমরা করলাম। বলো মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপূজিতং ময়া দেব পরিপূরণং তদস্তু মে। হরে কৃষ্ণ। এখন একমালা জপ হবে আমাদের গুরুদেবের আরোগ্য কামনার্থে। সবাই করো।